আসসালামু আলাইকুম। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়া শুনতে পাচ্ছি। আজকে আমরা মান নির্ণয়ের দ্বিতীয় ক্লাসটি করব। মান নির্ণয় বলতে আমরা ক্লাস 9 এ যে বইটি পড়েছি, অধ্যায়টি পড়েছি, বীজগাণিতিক রাশি, সে অধ্যায়টি আজকে আমরা করব actually। তো আমরা বর্গের সূত্রগুলো লিখে দিয়েছিলাম। সেই রকম বিগত বিসিএস এর কয়েকটি অঙ্ক করিয়েছি। আজকে আমরা আরো কয়েকটি বিগত বিসিএস এর অঙ্ক করাবো এবং বাইরেরও কিছু অঙ্ক করাবো। সবগুলোই হবে বর্গের সূত্র নির্ভর। বর্গের সূত্রের অঙ্ক যখন শেষ হয়ে যাবে তখন আমরা ঘনের সূত্রে যাবো, কেমন? তো আমরা যেখান থেকে করাচ্ছিলাম সেখান তারপর থেকে আগাই। কত নম্বর অঙ্কটা বা কোন অঙ্কটা করিয়েছিলাম, কেউ কি আমাকে একটু ডাকটা বলতে পারেন? 217 পৃষ্ঠার 5 নম্বর পর্যন্ত করা হয়েছিল। 217 পৃষ্ঠার 5 নম্বর পর্যন্ত। থ্যাংক ইউ। 217 পৃষ্ঠার 5 নাম্বার। তাহলে 6 নাম্বারটা আমরা করি। না, 6 নাম্বারটা আমরা করেছিলাম। 7 নাম্বারও করেছিলাম, 6-7 করেছিলাম। 7 করেছিলাম না, বলেন তো? হ্যাঁ, 7টা আগে করেছিলাম। 8 মেবি করিনি, তাই না? 8 করিনি। তাহলে আমরা 8 নাম্বার থেকে শুরু করি। এই দেখেন, এই যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলো সবগুলোই বিভিন্ন বিসিএস এসেছে, কিন্তু অঙ্কগুলো মূলত এনেছে কোত্থেকে এরা, বলেন তো? এই সবগুলোই বীজগণিতের অধ্যায়ের 9.1-এর অঙ্ক সবগুলো। না, 9.1 না, 3.1, 3-এর অঙ্ক। মানে সবগুলোই বইয়ের অঙ্ক। শুধুমাত্র কি ডাকের সংখ্যার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিছে। টাইপ একই, স্টাইল একই। শুধুমাত্র দেখা যায় এখানে দেখেন 8 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে x + y = 8, x - y = 6 হলে তার মানে কি এখানে 8 এর জায়গায় আর 6 এর জায়গায় হয়তো 10 আর 12 দিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কের স্টাইল একদম সেম। যে ওই বইয়ের অঙ্কটা পারে সেই অঙ্কটা পারে। তো আমরা যেহেতু বিসিএস এর ক্যান্ডিডেট, আমরা এক্সাক্ট বইয়ের অঙ্কটা না করে এক্সাক্ট যে অঙ্কটা এসেছে সেটাই আমরা করি। দেখবেন হয়তো প্রাথমিক শিক্ষক নিবন্ধনে বা অন্য কোনো পরীক্ষায় এই অঙ্কটা চলে আসবে। আর এই অঙ্কটা পারলে আপনি বইয়ের অঙ্কটা পাবেন, দুইটা একই অঙ্ক। আমরা যে মানগুলো দেওয়া আছে আমরা লিখি। 217 পৃষ্ঠার 8 নম্বর অঙ্ক, 26তম বিসিএস। লেখা কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? হ্যাঁ, লেখা ক্লিয়ারই। দেওয়া আছে x + y = 8, x - y = 6 হলে x² + y² এটা কিন্তু দেখেন দুই উপায়ে করা যায়। আমি যদি এই সমীকরণ দুইটা যোগ করে দেই তাহলে বাম পাশে থাকবে 2x, y আর y কাটা, প্লাস মাইনাস 0 হয়ে যাবে। 2x = 14। তার মানে x এর মান কত? 14 কে 2 দিয়ে ভাগ। x এর মান হবে 7, আর এখান থেকে 7 থেকে y মাইনাস করলে ডান পাশে নিয়ে গেলে দেখা যাবে y এর মান হবে 1। 7 আর 1 8। হ্যাঁ, x এর মান 7, y এর মান 8। এখান থেকে অঙ্কটা মুখে মুখে করে ফেলা যায়। 749 আর 1 স্কয়ার মানে 1, 49 আর একে হচ্ছে 50 অঙ্কটার আনসার। অঙ্কটা না করে মুখে মুখে করে ফেলা যায়। কিন্তু আমরা যে অধ্যায় অঙ্কটা করছি, আমরা যে শিখছি, আমাদের উদ্দেশ্য তো x এর সিঙ্গেল মান চাইনি, y এর মান চাইনি। আমাদের যদি অঙ্কে বলে দেয় সূত্রের সাহায্যে অঙ্কের মান বের করো, যদি বিসিএস রিটেন পরীক্ষায় যদি আসে, যদি বলে যে সূত্রের সাহায্যে এই x² এবং y² এর মান বের করো, তখন কিন্তু আপনি যে অপনয়ন পদ্ধতিতে এটা থেকে এটা বিয়োগ করে অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে যে বা x = y + 6, ডান পক্ষে নিয়ে গেলাম y-টাকে, পরে এই সমীকরণে x এর মান y + 6 বসিয়ে দিয়ে প্রতিস্থাপন পদ্ধতিতে মান নির্ণয়, সমীকরণ সমাধান। ওইভাবে সমীকরণ সমাধান করে x এবং y এর সিঙ্গেল মান বের করলে চলবে না। অঙ্ক ঠিক আছে, রেজাল্ট একই আসবে, কিন্তু আপনি পরীক্ষা হলে আনসার কনফিডেন্টলি করে দিয়ে এসে 0 পাবেন। আপনি পরীক্ষায় ধরে রাখছেন আমি অঙ্কতে 50 এ 50 পাবো, কিন্তু দেখেন 3টা অঙ্ক 0 পেয়ে আসছেন, জানেনই না। সুতরাং আপনাকে এটা সূত্রের সাহায্যে করলে অ্যাকচুয়ালি বর্গের সূত্র দিয়েই করতে হবে। সূত্রটা কি? আচ্ছা, এখানে আমার কি a + b মান দেওয়া আছে। সূত্র আমাদের চাইছে কি a² + b² চাইছে। এই যে x হচ্ছে a, y হচ্ছে b। আমরা সূত্র x y দিয়ে শিখিনি, আমরা সূত্র শিখেছি a² আর b²। আচ্ছা, a + b এর মান দেওয়া আছে, a - b এর মান দেওয়া আছে। এখন বলেছে a² + b² এর মান কত? কিভাবে করা যায় বলেন তো? তারপর আইডিয়া মাথায়। স্যার, দুটোই তো সূত্র ব্যবহার করা যায়, যেহেতু মান তো দুটোরই দেওয়া আছে, কিন্তু শুধু আমাদের এক্স ওয়াই এর মানটা যে কোনো সূত্র বসায় এক্স ওয়াই এর মানটা বের করতে হবে।
আমি যেটাই ব্যবহার করি না কেন আমার ab চলে আসবে। a প্লাস b হোল স্কয়ার বর্গ করলে কি আসবে? a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে লাগবে, কিন্তু 2ab ab এর মান তো জানি না। স্যার আমি একটু বলবো। বলেন স্যার একটা সহজ সূত্র আছে, ওই যে আমরা বলেন। যে করছিলাম যে 2 * x² + b² সূত্রটা। আমরা যদি x² + y² রাখি আর 2 টুকু যদি ভাগ করে দেই, তাহলে কিন্তু স্যার আমাদের একদম রাইট শর্টকাটলি অঙ্কটা রাইট বের হয়ে যাবে। এক্সাক্ট 2 ইনটু আগে সূত্রটা লিখি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি বলেন তো? a a + b প্লাস b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার স্কয়ার। প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাই নয় কি? কারো কোনো কনফিউশন আছে? এটা সূত্র, কনফিউশনের কিছু নাই, বোঝার কিছু নাই, বুঝাই দিছিলাম কিভাবে আসছে, যোগ বিয়োগ করে দেখাই দিছিলাম। a প্লাস b হোল স্কয়ার ভাঙাইলে a স্কয়ার আর b স্কয়ার, এখানে a স্কয়ার b স্কয়ার, এই দুইটা স্কয়ার দুইটা b স্কয়ার, মাঝখানে 2ab প্লাস 2ab আর এখানে মাঝখানে মাইনাস 2ab 0 হয়ে যায়, শুধু a স্কয়ার আর b স্কয়ার থাকে। এটা হচ্ছে একটা সূত্র। আমরা এই সূত্রটা প্রয়োগ করি। দেখেন আমরা জানি জানি 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র। এখন আমরা কিছু করি নাই অঙ্কে, আমরা অঙ্কে ঢুকিই নাই এখনো। ঢোকার আগে অঙ্ক শেষ হয়ে যাবে। মান গুলো দেওয়া আছে দেখি, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার মানে কত? 64 প্লাস 36 ইকুয়াল টু কি 100। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার 100/2 ইকুয়ালস টু 50। কোনো প্রবলেম? দেখেন এক লাইনে এক সূত্র অঙ্কটা করা যায়। আর বইয়ে দেখেন কি করছে, বইয়ে অনেক কঠিন করে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বাম পক্ষে ডান পক্ষে মান বসায় ab এর মান বের করছে। ab এর মান আসছে কত? 7, মানে x এর মান আসছে 7। কেন এভাবে করার কি দরকার ছিল? তারা যদি x y এর মানই বের করবে তাহলে এটা এই সূত্র প্রয়োগ করলেই পারতো, যে আমরা জানি ab সমান সমান মানে x y সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এটা দিয়ে তো করতে পারতো তারা। এত কাহিনী তারা কেন করলো? মানে তারা তো আহ, সহজ জিনিসে কঠিন করছেই, মানে সামনের মুখের ভাত এভাবে না খায়া ডান হাত দিয়ে না খায় বাম হাত দিয়ে খাইছে। বাম হাত দিয়ে খাওয়ার পরেও তারা বাম হাত দিয়ে স্ট্রেট খায় নাই, বাম হাতটারেও ঘুরাই না বাম দিক দিয়ে গেছে। এরকম বলদের বলদ এই বই লেখছে যারা, বুঝছেন তো? বই বলদের গালি দিতে মজা লাগে, কারণ মেধা 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 ছাড়া কোনো স্টাডি ছাড়া গবেষণা ছাড়া যখন বই লিখে ফেলে তখন কিন্তু আমাদের দেখে কষ্ট হয়। আমরা যারা টিচার আমাদের কষ্ট হয়। পড়াইতে কষ্ট হয় এই জন্য না, আমি তো বই থেকে পড়াচ্ছি না, অঙ্ক তো আমি নিজের প্রতি করাচ্ছি, কিন্তু কষ্ট কি হয় জানেন? এই যে হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা তারা মানে ভুল পথে পরিচালিত করছে, এই জন্য গালি দিয়ে। তাহলে আমরা বিসিএস এর কোশ্চেন পারলাম 26তমটা। পরে আবার একটা অঙ্ক করি। এবার আমরা একটু স্পিডে আগাই, হ্যাঁ, কারণ আপনারা সবাই ফার্স্ট ফার্স্টটা করেছিলেন। 25তম বিসিএস একদম সেম অঙ্ক, হোমওয়ার্ক 25 বিসিএস। জাস্ট সূত্র প্রয়োগ করবেন। কেউ না পারলে আমাকে মেসেজ দেবে, মানে আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস করার পরে যদি বলেন যে অঙ্কটা পারি নাই হোমওয়ার্ক, আমাকে বলবেন, আমি দেখবো কেন পারেন নাই। তাহলে আগের অঙ্কগুলো কিভাবে পারছেন সেটা আমি জবাব নিব। দেওয়া আছে, মানটা লিখে দিচ্ছি। 218 পৃষ্ঠা 9 নাম্বার 25তম বিসিএস হোমওয়ার্ক। x plus y equal to 6, xy equal to 8, x minus y whole square এর মান কত? তো অঙ্ক তো বের হয়ে গেছে, a plus b whole square minus 4ab, a minus b whole square equal to কি? a plus b whole square minus 4ab, এক সূত্র হয়ে যাবে। 6 6 36 minus 4 32, आंसर হচ্ছে 4। তো आंसर 4, অঙ্ক তো বের হয়ে গেছে। আচ্ছা করলাম না হোমওয়ার্ক, গেল। 22তম বিসিএস আসছে x plus y equal to 12, x minus y equal to y হলে xy এর মান কত? ab এর মান চাইছে, দেওয়া আছে x plus y সমান সমান 12 আর x minus y সমান সমান 2, বলছে xy সমান সমান 1। ab এর মান চাইছে, a plus b দেওয়া আছে, a minus b দেওয়া আছে। আমরা কি জানি ab সমান সমান কি? a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, মানে 12/2 মানে 6 স্কয়ার minus b by 3 মানে 1 স্কয়ার।
636 মাইনাস 1 মানে 35 আনসার। দেখেন অঙ্ক আনসার 35। এগুলো অঙ্ক করতে হয়, মুখে করা যায় না। হোমওয়ার্ক এটা কত বিসিএস? এটা হচ্ছে 20 সেকেন্ড বিসিএস হোমওয়ার্ক। খাতায় লেখেন হোমওয়ার্ক, যে নোট করছেন সে খাতায় গ্রুপে ছবি দিবেন, মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্কের ছবিগুলো দিবেন, আমি দেখবো কে কে পারছে কে কে পারে না সেটাও আমি দেখবো। তারপরে কোন অঙ্কটা আছে, তারপরে 3 ধাপের সূত্র, এটা আমি এখনো করাই নাই, এটা পরে করাবো। 12 নম্বর অঙ্ক বিসিএস এ আসে নাই, সেম টাইপের অঙ্ক। 13 নম্বর সেম, 14 নম্বর সেম না, কিন্তু 14 নম্বরের টাইপের অঙ্ক কি আমরা করিয়েছি? জি স্যার। 14 নম্বর আর 7 নম্বর একই না? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান জি বের ভাই, করতে একই বলছে। একই। a এখানে প্লাস ছিল 1 x বাই স্কয়ার দেওয়া আর আছে, এখানে 1 বাই a প্লাস a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান বের করতে বলেছে, একদম সেম অঙ্ক। 14 নম্বর করালাম না, হোমওয়ার্কও দিলাম না। 15 নম্বরটা একটু করেন, এটা 15 নম্বর একই জিনিস, খালি একটু তেনা পেঁচায় দিছি আর কি, আমি শুধু ফার্স্ট লাইনটা করে দিব। 15 নম্বরটা দেখি কি একটু একদম মনে হচ্ছে না? এই টাইপের অঙ্ক আগে করিনি, এরকম মনে হচ্ছে না? কি একজন বলে ফেলেন তো কি করতে হবে, কি করে স্যার লাইন 2 কমন নিব, 2 কমন নিব। জাস্ট 2 কমন না, 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই। কি দেওয়া আছে? জি স্যার, কত তাও নম্বর করা অঙ্কটা যায়। এটা? 15 নম্বর। 2 কমন দিলে লাভ নাই তো, 2 কমন দিলে আবার ভাগ করতে হবে, ঝামেলা। আমরা 2 টাকে ডান পক্ষে দূর করে দিব। দেওয়া আছে কি 2x প্লাস 2x সমান সমান 3। কিসের মান বের করতে হবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। আচ্ছা, আমরা কি জানি এই ধরনের অঙ্কে সবসময় কি x প্লাস 1 বাই x দেওয়া থাকে, তাই না? এ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি এই x প্লাস 1 বাই x এর মান দেওয়া থাকে, x স্কয়ার প্লাস বা মাইনাস 1 বাই x স্কয়ার মান বের করতে বলে। x প্লাস 1 বাই x তো দেওয়া নাই, তাহলে কিভাবে করব? দেখেন এরকম যখন থাকবে ওই পক্ষকে লব হরকে 2 দিয়ে ভাগ করে x প্লাস 1 বাই x বানিয়ে নিতে হবে। এখানে যদি 3 থাকতো তাহলে 3 দিয়ে ভাগ দিতাম, এখানে যদি 9 থাকতো তাহলে 9 দিয়ে ভাগ দিতাম। 2 দিয়ে ভাগ দিলে কি হয়? এই 2x কে 2 দিয়ে ভাগ করলে থাকে x, 2 বাই x কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1 বাই x, ডান পক্ষকে 2 দিয়ে ভাগ করলে থাকে 3 বাই 2। কারো কোনো প্রশ্ন আছে? এটা যদি না বুঝেন তাহলে প্লিজ আগাবেন না, আমাকে এখানেই থামান। এটা না বুঝলে আপনি পরে আরেকটা অঙ্ক পারবেন না। এখানে বলেন কোন লাইনটা বুঝেন নাই বা কোন অংশটাকে বুঝেন নাই, এটা বুঝেন নাই নাকি এটা বুঝেন নাই নাকি এটা বুঝেন নাই, কেউ একজন বলেন আমাকে, থামান প্লিজ। কেউ প্রশ্ন করেন নাই? মানে সবাই বুঝছেন? কেউ প্রশ্ন করেন নাই, তার মানে বুঝতে পারছেন? এটা থেকে 2 দিয়ে ভাগ দিলে কেন এটা আসছে? অভিভাবককে 2 দিয়ে ভাগ করলে এটা কিভাবে হয়? এটা সবাই বুঝছেন, একজনও প্রশ্ন মানে না বুঝেন না এমন কেউ নাই। খুশি হইলাম, মানে সবাই বুঝছেন আসলে খুশি হইলাম। আচ্ছা ওকে ফাইন। 16 নম্বর অঙ্ক। আচ্ছা 16 নম্বর অঙ্ক কিন্তু ভাবার বিষয়। দেখেন 16 নম্বরটা কি করে, ওই এতক্ষণ আমরা করছি x প্লাস 1 বাই হ্যাঁ, হ্যালো ভাই, স্যার একটু কত বলবো? পিস? ভাই কত পিসটা ভাই? ওই একজন জানতে 258 চাইলো। পৃষ্ঠা, 258 না? 18 ও, 218 আচ্ছা, ঠিক আছে। বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত বাই সানোয়ার হোসেন, কনফিডেন্স স্যার একটু কোচিং বলবো? রিসার্চ করবে। হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা যেটা করলাম 2x প্লাস 2 বাই x, এটা আমরা যদি এই যে 2টাকে সামনে কমন নেই তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3, তারপর আবার করলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 বাই 2 একই আসবে স্যার, বিষয়টা কিন্তু একই। একটা লাইন বাড়তি কেন লিখবো আমি? স্যার একটা এটা লাইন মানে আমি কেন সেকেন্ড ওয়ে আর বাড়তি কি লিখবো? রাখলাম। সেকেন্ড ওয়ে, রাইট। কেউ যদি বলেন যে না এটা বুঝতেছি না আমি, তাহলে একটা লাইন বাড়তি লিখে কমন এখান থেকে কমন নেন। তো কমন নিলে কি থাকে? x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। এটা হচ্ছে একটা উপায়, মানে আমি ডাইরেক্ট ভাগ করতে পারি, ভাগ না করে কি করলাম, আগে আলাদা করে ভাগ করলাম। মনে করেন আপনার আপনি পাকিস্তানি হানাদার বাহিনী, আপনি আপনি মনে করেন আপনার হাতে রাইফেল, আপনার হাতে অনেকগুলা পুরুষ নারী আছে, আপনাকে অপর থেকে কমান্ড দিয়ে দিছে সবগুলা পুরুষ, মানে একটা অনেকগুলো কাপড়, 10টা কাপড় আপনি ধরে আনছেন, 10টা পুরুষ 10টা মহিলা, হাজবেন্ড ওয়াইফ। আপনাকে বলছে সবগুলো পুরুষকে মেরে ফেলো, সবগুলোকে মেয়েগুলোকে ধরে আমার ক্যাম্পে নিয়ে আসো, ওপর থেকে অর্ডার আসছে। এখন আপনি দুই ভাবে গুলি করতে পারেন। কি করতে পারেন? আগে পুরুষ কমন নেন, সবগুলো পুরুষকে আগে আলাদা করেন, করে সবগুলো পুরুষে ব্লাড ফায়ার করতে পারেন।
অথবা করতে পারেন কি একটা একটা করে পুলিশে গুলি করে পুরুষগুলো একটা করে মারতে পারে। তো আমি যেটা করছি শুধু একটা একটা করে পুরুষ মারছি, এই যে পুরুষটাকে মারছি, পরে এই পুরুষটাকে মেরে ফেলছি। আর আপনি কি করতে বলছেন, সবগুলো পুরুষকে আগে সাইড করে এনেছেন, আনার পরে এইটাকে আলাদা রেখে বলছেন এবার পুরুষ মার। ঠিক আছে, মজা করলাম, ডোন্ট মাইন্ড। কোথায় ছিলাম? ও, 16 নম্বর যে অঙ্কটা দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা অঙ্ক করছি, এটার মান দেওয়া থাকতো, এটা বের করতে দিত। আর 16 নম্বর অঙ্কটাতে এটার মান দেওয়া আছে, এটা বের করতে হবে। সূত্র তো একটাই, কঠিন কিছুই না, খালি বর্গমূল আসবে। এখান থেকে যখন আমরা বর্গ করতে হইতো, আর এখন থেকে আমাকে বর্গমূল করতে হবে। 16 নম্বর অঙ্কটা পারবেন না এমন কি কেউ মনে হয় আছে? হ্যালো, পারবেন? আচ্ছা, আমি 17 নম্বর অঙ্কটা করাচ্ছি না, কারণ 17 নম্বর অঙ্কটার চেয়ে 18 নম্বর অঙ্কটা অনেক বেশি কঠিন। এটা 18 নম্বর অঙ্কটা কিন্তু একদম রিটেনের অঙ্ক, লিখিত পরীক্ষায় চলে আসবে। আমি এই জন্য 18 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 18 নম্বর অঙ্ক যে পারবেন সে 17 নম্বরটা ইজিলি পারবে। আর 18 নম্বর অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, এই জন্য পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, ক্লাস 9 এর বইয়ের অঙ্ক। আর 18 নম্বর অঙ্কটা বিসিএস এ যদি এক্সাক্ট সংখ্যা দিয়ে নাও আসে, প্রাথমিক শিক্ষক নিবন্ধন বা অন্যান্য যে একটু কম কম্পিটিটিভ পরীক্ষা আছে ওখানে কিন্তু ঠিকই চলে আসবে দেখতে। এই জন্য আমি 18 নম্বর অঙ্কটা একটু ডিটেলস করে দিই। হ্যাঁ, যদিও এটা কোনো বিসিএস এ আসে নাই, কিন্তু অঙ্কটা আসতে পারে। স্যার নবম দশম শ্রেণীর বইতে এটা হচ্ছে 8ab দিয়ে করা। 8ab দিয়ে করো না? একই কথা, 8ab আর 4ab একই কথা। আমি 4ab দিয়ে করি। a + b = √6 মানগুলো দেওয়া আছে। এবং এটি হচ্ছে আমার বর্গ সংক্রান্ত মান নির্ণয়ের সর্বশেষ অঙ্ক। পরে আমরা চলে যাবো ঘন সংক্রান্ত মান নির্ণয়, ঘন কিউবের সূত্রে চলে যাবো আমরা। কি বলেছে, a + b = √6। 18 নম্বর কোনো বিসিএস আসে নাই, তবু করে দিচ্ছি, কঠিন অঙ্ক, বড় অঙ্ক, লিখিত পরীক্ষার অঙ্ক। আমাদের কিন্তু রিটেন প্রিপারেশন নিতে হবে এক সময়, তাই না? আমরা একটা একটা করে দিই, a + b = √6। পরে কি বলেছে, আর দেওয়া আছে কি a - b = √5। √5 দেখেন, এটাও কিন্তু অপনয়ন পদ্ধতিতে করা যায়। এই যে এ দিয়ে দুই সমীকরণ যোগ করে ফেললে √6 + √5 না, এটা আবার ঝামেলা হয়ে যাবে। ডান পক্ষে √6 এর সঙ্গে √5 যোগ করা যায় না, এটা √6 + √5 আকারে আহ, যোগ না করে এরকম থেকে যাবে, ফলে এটা মান বসাতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। এটা ওই শর্টকাট উপায়ে না করাই ভালো, এটাকে ইলাবোরেটরিতে করলে সহজ হবে। a - b = কি √5 দেওয়া আছে। আর কি কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে 4ab * a² + b² = what? 4ab * a² + b² = what? এই অঙ্ক তো না করার কিছু নাই, এবি সূত্র জানি আমরা, a + b লাগে, আর 2 * a² + b² সূত্র আমরা জানি, a + b লাগে আর a - b লাগে, করে ফেলি। এই 2 * a², মেইন সূত্রে কি আছে, 2 * a² + b²। এই 4 কে দুই ভাগে ভাগ করে 2 এর সঙ্গে দিয়ে দেই, আর 2 আগে রেখে দেই। আমরা এভাবে লিখি 2 * ab * 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেলি, 2 * a² + b² সমান সমান এটা সমান সমান এটা। বলেন, এই লাইনটা যে আমি ভাগ করছি বুঝেন নাই কি, এমন কি কেউ আছেন? কারো কোনো কনফিউশন আছে এখানে? এখানে কি কারো কোনো কনফিউশন আছে যে এখানে কেন 2 দিয়ে ভাগ হইলো না, এখানে কেন 2 দিয়ে ভাগ হইলো, এরকম কোনো প্রশ্ন কি কারো মনে আছে? থাকলে কনফিডেন্টলি করে ফেলেন। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? ভাই আসি ভাই, বুঝতে পারছি, কেউ কোনো কথা বলে না, মানে কি সবাই বুঝতেছেন? সবাই বুঝতেছে ভাই। আচ্ছা, তাহলে তো ভালো, আমি খুশি। মানে আপনারা এখন আমার কথা ধরতে পারছেন। আগে তো প্রথম দিকে তো অনেক কোশ্চেন আসতো, প্রতি লাইনে লাইনে কোশ্চেন আসতো, এখন এই কোশ্চেন আসার মাত্রা কমে গেছে, মানে তার মানে কি আপনারা আমার কথা ধরতে পারছেন? মান বসাই,
খেচ্চা মান বসাই, খেচ্চা বোঝেন তো, খেচ্চা মানে গোল্লা শুট খেলা বলে খেচ্চা দৌড় দে, আমি খেচ্চা মান বসাই, মানে লাইনে চলে আসছে বরং তো কোনো ঝামেলা নেই, মান বসাবো। খেচ্চা শব্দটার সাথে পরিচিত আছেন কে কে? স্যার আমি। জি ভাইয়া স্যার, আমি আছি। মজা লাগছে না খেচ্চা শুনি না? জি স্যার। পড়াশোনার মাঝখানে মজা করতে হয়, নাহলে পুরো মজা স্যার নেই। আমাদের চিটাগাং ভাষা একটু অন্যরকম। কি বলে এটাকে? খিসি খিসি। খেচি দৌড় দে, এক কথাই হ্যাঁ। নোয়াখালীরা বলে। নোয়াখালীরা কিন্তু খেচি বলে। আই তোরে কিচ্ছি, বলে আমি তোরে কি করছি, কি করছি, এটা বলে কিচ্ছি, মানে একটু শর্ট করে আর কি নোয়াখালীরা। মান বসাচ্ছি, আমি কিন্তু গল্প করতেছি, লিখতেছি, আপনারা কিন্তু বসে থাকবেন না, তো গল্প শুনলে চলবে না, লিখতে হবে। 6 এর উপরে রুট ওভার স্কয়ার কাটাকাটি, তাহলে উপরে থাকবে 6 আর নিচে 2 এর উপরে স্কয়ার, তাহলে কি নিচে থাকবে 4। একই রকম উপরে 5 নিচে 4, আর এখানে কোনো 2 নাই নিচে, ডাইরেক্ট রুট স্কয়ারে কাটাকাটি 6 আর 5। কিভাবে মানটা বলেন তো? এই 4টা যদি নিচে 1/4 কমন নিয়ে নেই, 2 into 1/4 কি থাকবে? 6 - 5, 6 - 5 এর মান হচ্ছে 1 ইনটু এই 5 আর 6 যোগ করেছে 11, এই 2 দিয়ে 4 কাটলে হচ্ছে 2, মানে আনসারটা কি হবে? এই উপরে থাকবে 11, নিচে থাকবে 2, আর কিছু নাই তো। 1 তো থাকা যায়, কথা না থাকা কি কথা, 1 উপরে আছে অনলি 11, নিচে আছে শুধু 11/2 হচ্ছে আনসার। কারো কোনো কোশ্চেন আছে? অঙ্কটা কঠিন না, জাস্ট একটু বড় আর কি, 4টা লাইন লিখতে হবে, বড় বড় 4টা লাইন লিখতে হবে, আর কিছুই না, অঙ্কটা কঠিন না। তার কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা অধ্যায় থেকে বের হয়ে যাই। না বেরোবো না, আরেকটা অঙ্ক করে বেরোবো। এটাও বই একদম, এটা একদম ইয়ের বই, মেন বই আছে, এটা একদম কি বলে এটাকে, এসএসসি মেন বই আছে, পাওয়ার 4 এর কিছু অঙ্ক। এটা বোধহয় কোনো বিসিএস এ আসে নাই বোধহয়, কিন্তু আসার তো কথা, কোনো না কোনো বিসিএস তে একবার একবার হইলো আসার কথা। একটা লাস্ট অঙ্ক করা, এটা এই স্কয়ারের পাওয়ার 4 দেওয়া আছে, 26 নম্বর অঙ্ক। আমি কি আপনাদের কোনো পাওয়ার 4 এর অঙ্ক করাইছি? 219 নম্বর পৃষ্ঠার 26 একটা নম্বর যে অঙ্কটা লাস্ট ক্লাসে যে পাওয়ার 4 এর। a plus b power 4 minus a minus b power 4 সমান সমান 8ab into a square plus b square, ওই যে একটা আপু, একজন আপু রিকোয়েস্ট করছিলেন আর কি এই অঙ্কটার ও জন্য। আচ্ছা, একজন আপু রিকোয়েস্ট করছিল, পরে এটা করে দিছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তার করবো না, এটা হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্ক 26 নাম্বার, নয় 219 পৃষ্ঠা। হোমওয়ার্ক কত, 3 নাম্বার না 4 নাম্বার আজকে এটা? x - 1/x। স্যার আপুর অঙ্কটা অন্যরকম ছিল, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে প্রমাণ করেছিলেন আপনি, a প্লাস b/4 মাইনাস a মাইনাস ও আচ্ছা, b/4। ঠিক আছে, ওকে, তাহলে এটা হোমওয়ার্ক, এটা করে দিচ্ছি। x - 1/x = 4, এটা কত নাম্বার? 26 = 4 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? x to the power 4 plus 1/x to the power 4 = 1 হলে x to the power 4 plus 1/x to the power 4 = 1। আমরা এতক্ষণ করে সারাক্ষণ বললাম স্কয়ারের অঙ্ক, এখন দেখি পাওয়ার চলে আসছে 4। পাওয়ার 4 এর তো কোনো সূত্র নাই, পরীক্ষার হলে চিন্তা করবেন পাওয়ার 4 এর কোনো সূত্র পড়ায়নি, তাহলে মানে তার মানে আমি পারি না। কিন্তু ভাইয়া তো সূচকের অঙ্ক করাইছে, করে নাই? আর সূচকের অঙ্ক করানোর সময় ভাইয়া বলছে না যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, মানে s to the power 2 whole to the power 6 equal to x to the power কত হবে? 12 হবে। এটা কি ভাইয়া বলে নাই? 6 × 2 = 12 গুণফল জি বলেছিল? ভাইয়া।
জি ভাই। যদি বলে থাকে তাহলে আপনার পারবেন। কিভাবে পারবেন? মনে করেন এটা পাওয়ার 4 না, পাওয়ার 2 আছে। লেখেন না, আমার মানটা লিখি, আসলে লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এটাকে কি লেখা যায়? x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় কিনা? প্লাস জি ভাই লেখা যায়। 1 বাই x স্কয়ার হোল স্কয়ার লেখা যায় কিনা? যায় ভাইয়া। যদি ভাইয়া। যাই দিলাম করি, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কোনটা করব বলেন? আপনারা যেটা বলেন সেটাই করব। প্লাসেরটা স্যার, মাইনাস প্লাসেরটা ভালো তো হয়। প্লাসেরটা প্লাসেরটার উপরে বেশি আসছে। এই যে দেওয়া আছে মাইনাসের মান, তো এই জন্য আপু বলছে কি মাইনাসটা দেওয়া করেন, কারণ মান মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আর ছেলেগুলো একটু দুষ্ট, তো এই জন্য ওরা বলতে প্লাসেরটা দেওয়া করেন। কেন? ওই যে মান না মিলার জন্য, না মিলে যেন, তাই না? ছেলেগুলো বলো, উত্তর দাও। প্রথমবার প্লাস স্যার দিয়ে হবে, পরের প্লাসেরটা বার মাইনাস করার দিয়ে পর হবে। স্যার ওইখান থেকে আবার প্লাস মাইনাস দিয়ে পরের করা বার লাগবে মাইনাস সূত্র একটু পরে। যেমন এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার যেটা লিখলেন স্যার আপনি এখন। আচ্ছা ঠিক আছে, সবার আনসার ঠিক আছে। স্যার এই 2ab x স্কয়ার টু দ্য কাটা। এখন দেখেন এখানে আবার কিন্তু ওই যে এখন আগের মতো চলে, স্যার 2 হবে। সরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন কিন্তু আমরা অঙ্কটা আগের ফরম্যাটে চলে আসছে। এটা কি লেখা যায়? x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। ওই উপরের বাইরের হোল স্কয়ার ভুলে গেলাম, এটা সূত্রে নাই। এই বাইরের টুকু সেকেন্ড ব্র্যাকেট নাই, বাইরে মাইনাস 2 নাই মনে করেন। বাইরের জগৎ আলাদা হয়ে গেল, এখন অন্তর বলে চলে আসলাম। এটা আমরা পারবো না। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস, জি স্যার এটার বিয়োগের সূত্র হবে। এখন করি এটা কি হবে? এখন স্যার a মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার। আমার দেওয়া আছে a মাইনাস b। এখন কিন্তু আমি দুইটা বসাতে পারবো না। এখন কিন্তু এটাকে আমি দুইটার অপশন আছে, কোনো একটা বসাইতে হবে। এটাকে আমরা দুইভাবে করতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab অথবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কিন্তু ওটা a ডিপেন্ড করে প্লাস মানের b উপরে হোল স্কয়ার মাইনাস না 2ab স্যার। যদি করি, তাহলে তো a প্লাস b মান দেওয়া নাই। এটা শুধুমাত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দিয়ে করতে হবে। এখানে কি প্রশ্ন করেছেন বলেন? না স্যার কোনো প্রশ্ন ওটা তো করলেন? না স্যার, ওটা তো আমি বলছিলাম কি স্যার, ওটা তখন ডিপেন্ড করবে মানের উপরে না স্যার। কি দেওয়া আছে এই চিহ্নের উপর ডিপেন্ড। এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেলে পরে বাইরের জগৎ যা ছিল তাই থাকবে। আচ্ছা এটার মান দেওয়া আছে কত? 4। তাহলে কি 4 স্কয়ার 2 x x এ কাটা বাইরের জগৎ ক্লোজ। তাহলে 16 আর 2 কত? 18 স্কয়ার মাইনাস 2। আচ্ছা 18 উপরে স্কয়ার দিলে কত হয়? 324 324 স্যার। ওকে, আমি একটু গুণ করাটা শিখাই শর্টকাট। এটাকে 20 কল্পনা করি। 20 হলে 8 দুগুণে 16 160। 160 থেকে 16 বিয়োগ করলাম, তাহলে কত হলো? 154। আর 8 আপনি বসাই দিলাম। 4 8 5 13 3, তাহলে 3 334 মাইনাস 2 332। এই হচ্ছে आंसर। কারো কোনো প্রশ্ন আছে? ভুল হচ্ছে স্যার। কি স্যার অ্যানসার দাও হচ্ছে 322, এটা হবে হচ্ছে ও 322 144 হবে 144। 60 থেকে রাইট 60 থেকে 16 বিয়োগ করলে 144। ওই শর্টকাট তার ওরা বের করতে গিয়ে রয়েছে, অসুবিধা নাই, এটা আপনারা পারবেন। টু ইউর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। এটা আপনারা নিজেরা করে নেবেন। 18 স্কয়ারের মান কত? পরীক্ষা হলে খাতায় নিজেরা এখন করেন। আমরা তাহলে স্কয়ারের টাইপে সব শেষ। তাহলে আমরা এখন ঘনের সূত্রে চলে যাই। ঘনসূত্রগুলা কি আরো একটু মনে আছে? a প্লাস b হোল কিউব। আচ্ছা আমরা যে ঘনের সূত্রগুলো আসছে কিভাবে, বর্গের সূত্রগুলো কিভাবে আসছে প্রতিপাদন করে দেখাই দিছি না প্রত্যেকটা সূত্র?
দেখাই দিছি কিনা, যেমন a প্লাস বি হোল স্কয়ার কিভাবে আসছে, a স্কয়ারের সঙ্গে a স্কয়ার গুণ করে আসছে। জি ভাই এখন দেখাই ঘনের সূত্রগুলো, হ্যাঁ, তো ঘনের সূত্রগুলো আমি আর বরং প্রতিপাদন করে না দেখাই, আমি ডাইরেক্ট সূত্রগুলো লিখে ফেলি, কি বলেন আপনারা? প্রতিপাদন করলে শুধু টাইম নষ্ট হবে, প্রতিপাদন করলে পরীক্ষা আসবে না। আর এটা খুব একটা যে মনে রাখলে প্রতিপাদনটা খুব যে কাজে লাগবে, এই স্কয়ারের গুলোতে অনেকটা কাজে লাগে, অনেক ক্ষেত্রে সূত্র ভুলে গেলে কাজে লাগে, কিন্তু ঘনের সূত্রগুলোতে খুব একটা কাজে লাগে না। দেখি আমরা a প্লাস বি হোল কিউব, ওই তিনবার a প্লাস বি দিয়ে গুণ করেন দেখবেন এটা আসবে, যেটা লিখবো সেটা আসবে। সূত্র কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a স্কয়ার বি লিখি আমরা, প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এভাবে যায়। আবার এই বি কিউবটা আগে না যায়, আমি লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস, আচ্ছা দেখেন তো এখান থেকে এই দূরে থেকে কি কমন যায় না? যায়। a কমন যায় না? যায়। বি কমন যায় না? যায়। আচ্ছা a স্কয়ার কমন যায় না? কেউজন বলেন তো a স্কয়ার কি কমন যায়? না স্যার, এসকে কমন যায় না স্যার। কেন যায় না? কমন যাবে। স্কয়ার কমন যায় না এই কেন? কমন যাবে, এই কমন যাবে শুধু 3ab * a প্লাস এখানে b পাওয়ার হবে। নিতে হবে, দুইটাই তো থাকতো সমান। পাওয়ার 1, সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে। তাহলে আমি এখান থেকে কমন নেই, 3 কমন দিলাম, a কমন দিলাম, b কমন দিলাম, তাহলে এখান থেকে 3 নাই হয়ে গেল। a স্কয়ারের মধ্যে একটা a নাই, রইল কি একটা a, দেখলাম একটা b ছিল, একটা b দিলাম বাদ। একই রকম এখান থেকে 3ab চলে গেলে থাকে একটা সিঙ্গেল b, এটা হচ্ছে আরেকটা সূত্র। এই সূত্রটা হচ্ছে বেশি সেকেন্ড সূত্রটা হচ্ছে মান নির্ণয় বেশি ব্যবহৃত হয়। একই রকম a মাইনাস কিউবের সূত্র। আচ্ছা এখন বলেন তো, এখানে একটা প্লাস একটা মাইনাস, এই চিহ্নটা যদি ভুল করে ফেলেন, সাপোজ এটাকে প্লাস দেন, এটাকে মাইনাস দেন, আবার এটাকে প্লাস দেন, অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন শুরু হয়েছে প্লাস দিয়ে, এজন্য পরে একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এভাবে মনে রাখবেন। এখানে যদি আবার একটা কমন নেই, a কিউব আর b কিউব যদি কমন আলাদা করে ফেলি, a কিউব মাইনাস b কিউব কমন দিলাম, আবার এখান থেকে সরি, আবার যদি এখান থেকে মাইনাস 3 কমন নিয়ে নিই, মাইনাস 3ab কি থাকবে বলেন তো? এই 3ab থেকে শুধু এ থাকবে, মাইনাস কমন নিয়ে নেওয়া থাকে প্লাস এ, আবার প্লাস এই বি। প্লাস 3ab থেকে মাইনাস 3ab কমন নিয়ে নিছি, থাকবে শুধু b। এই চিহ্নটা নেগেটিভ নেওয়ার কারণে মাইনাস দিতে হবে, যেন মাইনাস করে গুণ করে আবার প্লাস ফেরত আসে। এই হচ্ছে আমার সূত্র, এটা মান নির্ণয়ের সূত্র, ইম্পর্টেন্ট। কিছু বললেন কেউ? তাসলিম বাবু কিছু বললেন না? না স্যার, বললাম যে ওইটা a মাইনাস b হবে, হ্যাঁ, মানে কমন নেওয়ার পর থাকবে। এই হচ্ছে দুইটা সূত্র। আচ্ছা আমরা যেমন আগে a প্লাস বি হোল স্কয়ার থেকে a স্কয়ার বি স্কয়ারে গেছি, আবার উল্টা করে আসছিলাম না? a স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে a প্লাস হোল স্কয়ার আসছিলাম, এখানেও যাই a কিউব প্লাস বি কিউব থেকে a প্লাস হোল কিউবে যাই, দেখি পারি কিনা। লেখেন a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, আবার a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা মনে রাখবেন কিভাবে? এই প্লাস থাকলে উপরেরটা প্লাস হবে না ভাই সবগুলা? a কিউব প্লাস b কিউবের সব প্লাস হয় না? না, একটা মাইনাস হবে, ab এর আগে মাইনাস হবে স্যার। ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা আমি ঠিক তো আছে। কনফিউজ হয়ে গেলাম।
সূত্রগুলো কোথায় লেখা আছে? এই বই লেখা নাই সূত্রগুলো? স্যার আপনারটা রাইট, স্যার আপনারটা রাইট। আপনারটাই ঠিক আছে। ঠিক থাকলে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অধ্যায়ের শুরুতে তো সাধারণত আলোচনা দেয়, এই অধ্যায়ের শুরুতে কোনো আলোচনা দিল না, সূত্রগুলো লিখে দিল না, কারণটা কি? খেয়াল করিনি নাকি? নাকি অন্য কোথাও সূত্র লেখা আছে? একটা বইয়ে কেন সূত্র দেয় নাই? এটা বই লিখবো বুঝছেন, এই বই দেখতে দেখতে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছি। ম্যাথ বই দেখে বিরক্ত, এই সায়েন্স বই দেখে বিরক্ত। এত মানে এত ভুল এবং এত অসঙ্গতি এবং এত তথ্যের ঘাটতি এবং এত তথ্যের বাহুল্য। অনেক তথ্য দরকার নাই দিয়ে রাখছে, অনেক তথ্য দেওয়া খুব জরুরি ছিল, দেয় নাই। স্যার সূত্রগুলো আছে ওই বইয়েরই 239 পৃষ্ঠায়। 239? স্যার আমার এরকম গুলা দেখলে বাহুল্য বুঝিনি। ভুল। স্যার প্লাস ও হবে, সব হ্যাঁ, প্লাস, সব প্লাস হ্যাঁ, স্যার। সব মিলিয়ে পুরো একই অবস্থা। স্যার ওই যে লিটারেচার বইগুলো স্যার সব প্লাস হবে স্যার, সব প্লাস। আচ্ছা, এই যে ইয়ার অঙ্কটা, এই ঘনসূত্রগুলো দেওয়া আছে বুঝলাম, ঘনসূত্রগুলো দেওয়া আছে, কিন্তু ইয়ার গুলো দেওয়া নাই কেন? এই বর্গের সূত্রগুলো কোথায় আছে? ওগুলোরও আছে। কোথায় আছে? ও পেয়েছি 234 পৃষ্ঠায়। আচ্ছা, মানে আগে তারা বিসিএস এর অঙ্ক করে দিছে, অঙ্ক করে দিয়ে পরে লাস্টে তারা আলোচনা করছে। এটা হইলো কথাটা? আগে আমি আপনাকে হাস্যকর। শিখাইলাম কিভাবে বাইক চালাইতে হয়, চালানো শিখছেন, পরে এখন আপনারা শিখাই ক্লাস কোনটারে কয়, ব্রেক কোনটারে কয়, হইলো এটা? আগে তো আপনি শিখাবো ক্লাস কাকে বলে, ব্রেক কাকে বলে, পরে না বলবো আসেন যখন আপনি চালাবেন তখন ব্রেক ধরতে হবে, ক্লাস ধরতে হবে, তাই না? হাস্যকর। স্যার হেরা এটা বলেছে যে এতক্ষণ যে অঙ্ক করছি এটা ভুল নাই, এই যে প্রমাণ আসছে মানে এরকম বোঝাই দিচ্ছে। অনেক আচ্ছা দেখেন, ঘনসূত্রের কোনটা লিখছিলাম দেখেন, কনফিউজ হয়ে গেছিলাম কোনটা লিখে। a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে গিয়ে কোথায়? a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইনটু a স্কয়ার, ঠিকই তো আছে, একটা মাইনাস, একটা মাইনাস। আমি বললাম যেটা কিভাবে মনে রাখবেন, কেন কি এখানে প্লাস থাকলে এখানেও প্লাস, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস, আবার এই বাইরে প্লাস থাকলে ভিতরে মাইনাস, বাইরে মাইনাস থাকলে ভিতরে প্লাস, মনে থাকবে এখন? হ্যালো? ইয়াপ। ওকে, আচ্ছা, এটার আরেকটা সূত্র আছে, a কিউব প্লাস b কিউবের আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে উৎপাদকের অঙ্ক, উৎপাদকের সূত্র, এই দুইটা। আর এখন আমরা লিখবো হচ্ছে মান নির্ণয়ের সূত্র, যেটা বেশি ইম্পর্টেন্ট, বেশি কাজে লাগবে। স্যার স্যার ওই যে স্টার দিয়ে যেটা লিখেছিলেন ওইটার থেকেই তো মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই সূত্রটা দেখেন, এই সূত্রটা থেকে আমি আরেকটু বাড়াই, নিচে বাড়াই। জি ভাই, এই পাশ ওপাশ করলেই হবে, মানে জাস্ট এই পাশে রাইট আনলেই রাইট, হবে। মানে না আর নতুন করে সূত্র নাম্বার সংখ্যা না বাড়াই। এই সূত্রটা থেকে কি পাওয়া যায় বলেন তো? এটা থেকে আসি, এই মাঝখানের লাইনটা বাদ দেন, ভুলে যান, এটা নাই মনে করে, এই লাইনটা থেকে আসে। এই দুটাকে একটা পার্ট কল্পনা করি আর এটাকে আরেকটা পার্ট কল্পনা করি। এখন আমি যদি বলি যে এটা সমান সমান, এটাকে বাম এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? এইটা সমান সমান এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, এটা থেকে এটা মাইনাস করতে হবে, মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস ab ইনটু a প্লাস b, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, এটাও খুব ইম্পর্টেন্ট স্টার। এবং একই রকম a কিউব মাইনাস a কিউব মাইনাস b কিউব, এটা তো একই রকম করা যায়, a কিউব মাইনাস b কিউব সমান সমান, বলেন তো সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই ভিতরটা কিন্তু জাস্ট তাই থাকবে, এই ভিতরটা প্লাস ছিল এখন প্লাসই আছে, শুধু আগের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো হচ্ছে স্টার দিয়ে রাখেন, এটা এই দুটোও মান নির্ণয়ের অঙ্ক, এই দুটো হচ্ছে স্টার মান নির্ণয়ের অঙ্ক,
এই দুটো হচ্ছে স্টার মানে নিউরন। তাহলে এই ঘন সম্পর্কিত আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এখন আমরা ইয়ে করতে পারি, এখন আমরা সরাসরি বিসিএস এর অঙ্কে চলে যেতে পারি। 27 তারিখের পর থেকে আমার ব্যস্ততা কমবে, 27 না 24 তারিখের পর থেকে, মানে আগামী শুক্রবার থেকে আমি ফ্রি হয়ে যাবো। আগামী বৃহস্পতিবারই লাস্ট ডিউটি। ও ফ্রাইডে স্যাটারডে আবার মঞ্চে ডিউটি করে, এক্সট্রা প্রোটোকল ডিউটি করে মাঝে মাঝে, যে সপ্তাহে স্যার আসে। তা না হলে আগামী বৃহস্পতিবারের পর থেকে আমি ফিনান্সিয়াল যে ঝামেলায় ছিলাম এগুলা থেকে মুক্ত হব। অফিস প্রধান হওয়া যেমন আনন্দ, যেমন খেলাও আছে, মানে ঝামেলাও আছে। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা খুব বিরক্তিকর চাকরির মধ্যে, বুঝছেন, চাকরি লাইফে। যারা জব সেক্টরে যাবেন তারা বুঝবেন। আপনি যদি ব্যাংকে, সাপোজ ব্যাংকে চাকরি হয়, আপনি যদি ক্যাশ অফিসার হন, অথবা ধরেন আপনি সিনিয়র অফিসার হইলেন, আপনার কাজ একটাই, শুধু টাকা গোনা, আপনি বিরক্ত হবেন না। কিন্তু আপনাকে যদি বলে ম্যানেজার হইতে, আপনাকে দেখবেন কে টাকা গণনে ভুল করছে ওইটাও আপনার সলভ করতে হবে, কে কোন ফর্ম ফিল আপে ভুল করছে ওইটা আপনার সলভ করতে হবে, সব জায়গায় আপনার সলভ করতে হবে। এটা খুব পেইনফুল। দায়িত্বের কোনো লিমিটেশন নাই, কখন যে দায়িত্ব আসে। শিক্ষাগারের একটা সুবিধা কি, কোন ওটকো দায়িত্ব পড়বে না। দায়িত্ব আমার একটাই, রুটিন করা আছে, মাসে আমি এতটা ক্লাস দিব, আমার দায়িত্ব সেটা আমি জানি কোন সময় আমার ক্লাস। কিন্তু এই যে প্রশাসনের চাকরি বলেন, পুলিশের চাকরি বলেন, আমার চাকরি বলেন, কোনো লিমিটেশন নেই, হঠাৎ হঠাৎ ডাক চলে আসবে, যেতে হবে, একটা প্রবলেম। আমরা এখন তথ্য আবার আটটা বিশ্ব যেটা আছে ওইটার কাজ কি? আটটা যে এই আটটা ক্যাটাগরি আছে না স্যার, তথ্য ক্যাটাগরির মধ্যে এটার কাজ কি? না, ক্যাটাগরি তো দুইটা, একটা হচ্ছে তথ্য জেনারেল, আর একটা হচ্ছে তথ্য বেতার। বেতারও জেনারেল ক্যাডার। আরেকটা ক্যাটাগরি আছে টেকনিক্যাল, তিনটা ক্যাটাগরি আছে। আরেকটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, সম্পূর্ণ টেকনিক্যাল। টেকনিক্যাল ক্যাডার যারা, তারা হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং কাজ করে, মানে রেডিওর ইঞ্জিনিয়ার তারা, বা বিটিভির ইঞ্জিনিয়ার তারা। ওরা ওই চাকরিটা হওয়ার জন্য টেকনিক্যাল ক্যাডারই লাগবে, মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করতেই হবে। আর জেনারেল ক্যাডারের যে দুইটা ভাগ, তথ্য ক্যাডারের, এটা পড়ার জন্য কোনো নির্দিষ্ট সাবজেক্ট লাগবে না। এখন ওই দুইটা তথ্য ক্যাডারের মধ্যে আবার একটাকে বলা হয় ইনফরমেশন জেনারেল, আর একটাকে বলা হয় ইনফরমেশন বেতার, রেডিও। রেডিওর কাজ হচ্ছে শুধুমাত্র রেডিও মেনটেন করা। আর আমরা যারা তথ্য জেনারেল, তাদের তো অনেকগুলো ডিপার্টমেন্ট, যেমন তথ্য মন্ত্রণালয় রেডিও ছাড়া, টেলিভিশন ছাড়া যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলাই তথ্য জেনারেলরা চালায়। যেমন আমাদের যে ডিপার্টমেন্ট, জেলা তথ্য অফিস জেলা লেভেলে, এই ডিসি অফিস যেমন ক্যাবিনেট ডিভিশন দিয়ে চলে, ঠিক একই রকম আমাদের তথ্য অফিস চলে হচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর নামে একটা ডিপার্টমেন্ট আছে তথ্য মন্ত্রণালয়ের অধীন। এই অধিদপ্তর গুলা অ্যাকচুয়ালি আমাদেরকে কাজ করায়। মন্ত্রণালয় কিন্তু কোনো কাজ করে না, মন্ত্রণালয় শুধু পলিসি মেকিং করে। কাজ করে কারা? কাজ করে কাজ করে অধিদপ্তররা। যেমন দেখেন, এই যে বিল্ডিং বানায় কারা? পিডব্লিউডি, সালিম ভাই আমাদের। পিডব্লিউডি মানে কি? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, নট মিনিস্ট্রি, নট পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রি। কাজ করে কে? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট মানে কি? বিভাগ। আবার দেখেন সড়ক ও জনপথ বিভাগ বা অধিদপ্তর। তো আমাদের এই যে ডিপার্টমেন্ট যেটা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর, এছাড়াও আরো অনেকগুলো অধিদপ্তর আছে, যেমন তথ্য অধিদপ্তর, এরা হচ্ছে বাংলাদেশের মিডিয়া কন্ট্রোল করে, সাংবাদিকদের কন্ট্রোল করে, নিউজ, টেলিভিশন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া সব কন্ট্রোল করে হচ্ছে প্রেস ডিপার্টমেন্ট। ওখানে আমি চাকরি করেছি 3 মাস। আরেকটা ডিপার্টমেন্ট আছে ফিল্ম এন্ড পাবলিকেশনস, তারা হচ্ছে বাংলাদেশ ফিল্ম নিয়ে কাজ করে। বাংলাদেশ ফিল্মের সব অথরিটি তথ্য ক্যাডারে, যেমন ফিল্ম সেন্সর বোর্ড তথ্য ক্যাডারে, এফডিসি যেটা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা চলে নায়ক নায়িকাদের দ্বারা, কিন্তু এটার অথরিটি কিন্তু, কন্ট্রোলিং অথরিটি কিন্তু ইনফরমেশন মিনিস্ট্রি। আবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভস, মানে বাংলাদেশের যত পুরাতন বাংলা চলচ্চিত্র আছে সেগুলো জমা আছে কোথায়? চলচ্চিত্রগুলো তো সংরক্ষণ করতে হবে, কারণ চলচ্চিত্র তো বাংলাদেশ সংস্কৃতির ঐতিহ্যের অংশ। চলচ্চিত্র হারায় গেলে তো সমস্যা। লাইব্রেরি যেমন বইয়ের মধ্যে তাক দিয়ে রাখা যায়, চলচ্চিত্র তো এরকম বইয়ের মধ্যে তাক দিয়ে রাখা যায় না। হায়ার টেকনোলজি দরকার, ভিডিওকে সেভ করার জন্য হায়ার লেভেলের টেকনোলজি দরকার। এটা কারা করে? ওই যে তথ্য ক্যাডারের একটা ডিপার্টমেন্ট আছে, ফিল্ম আর্কাইভস, এরা করে। এরকম আরো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আর কি, জানলেই মানে নেটে সার্চ দিলেই দেখবে।
আমরা আপনি যারা কি ইঞ্জিনিয়ারিং জেনারেল লাইনে যারা পড়াশোনা করি তারা তো শুধু আপনি যেটাতে আছেন ওইটাই শুধু করতে পারবো, চয়েস দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটাতে আছি সেটা হচ্ছে ইনফরমেশন জেনারেল। এটা হচ্ছে আমার ওই যে 14টা ডিপার্টমেন্ট বললাম না, বেতার আর টেলিভিশন ছাড়া সবগুলাই আমি যেতে পারবো। যেমন আমি যদি বলি আজকে ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশন চলে যাব, পারবো। আমি যদি বলি বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন এনআইএমসি ট্রেনিং সেন্টার, তথ্য গ্যালারি যেখানে ট্রেনিং হয় সেখানে যেতে পারবো। সেখানে অবশ্য বেতাররাও যেতে পারে, কিন্তু বেতাররা কিন্তু ইচ্ছা করলে ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশন যেতে পারবে না। বেতারের অফিসাররা ইচ্ছা করলে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে যেতে পারবে না। বেতাররা ইচ্ছা করলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভসে বা সেন্সর বোর্ডে যেতে পারবে না, আমি পারবো। বিষয়টা হচ্ছে এরকম। বেতারের কার্যক্রমটা হচ্ছে সীমিত, ওরা হচ্ছে শুধুমাত্র বেতারে, অথবা হচ্ছে ওই যে ট্রেনিং ইনস্টিটিউট আমাদের আছে একটা ডিপার্টমেন্টাল ট্রেনিং, সেখানে যেতে পারবে। আর আমরা বেতার ছাড়া ট্রেনিং ইনস্টিটিউটে যেতে পারবো, আর আমাদের যে আরো 10-12টা ডিপার্টমেন্ট আছে সেখানেও যেতে পারবো। তথ্য এখন গ্যালারির ওরা সবচেয়ে কিভাবে করে? কোনটা? ওই যে বেতারে যারা আছে, ওই যে আমি বলছিলাম যে আমার এক বড় ভাই আছেন 25তম হ্যাঁ বিসিএস এর, হ্যাঁ, ওরা গবেষণা করতে পারে দেখা যায়। গবেষণা করতে পারে। গবেষণা তো করতে পারে না এমন কোন চাকরি আছে? সব চাকরিতেই গবেষণা আছে, সুযোগ আছে। আচ্ছা, আমরা ঘনর সূত্রগুলো লিখেছি, আমরা ঘনর বা একটা অঙ্ক করি, হ্যাঁ? গণর তো দেখা যায় আর একটা সূত্র আছে, এটা আমি খাইরুলস এর 5th এডিশনের থেকে দেখা যায় 5টা সূত্র দেওয়া আছে। বলেন তো কি কি সূত্র, একটা কি? আমি লাস্ট যেটা লেখা হয় নাই, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab। 3 ধাপের এখনো করাই নাই। বর্গেরও কিন্তু 3 ধাপের সূত্র আছে, এটা বরাবর 3 ধাপের আমরা এখনো যাইনি, আমরা এখন 2 ধাপে আছি। এক্স ওয়াই 2 চলকে আছি, 3 চলকের সমীকরণ আমরা পরে যাব। বর্গেরও কিন্তু 3 চলকের সূত্র আছে, মনে করেন কিন্তু আপনারা। আর যদিও এগুলো খুব একটা আসে না আপার লেভেলে, তারপরে পরে রাখতে হবে, কারণ আপনাদের তো অ্যাটলিস্ট হুট করে চলে আসলে তো জানতে হবে, প্রিলিতে না আসলে রিটেনে চলে আসতে পারে। কি ব্যাপার, ভ্রমণ একটা অঙ্ক দেখতেছি না। হ্যাঁ পেয়েছি, দেখেন 222 পৃষ্ঠার 46 নম্বর অঙ্কটা 38তম বিসিএস এসেছে, মানে কি একদম রিসেন্ট বিসিএস এসেছে। আচ্ছা, এটা না করি, এটা একটু পরে করাচ্ছি, দাঁড়ান। কারণ কি আমি বলি, আগে ঘনর একটা সিম্পল অঙ্ক করায় নেই। 34তম বিসিএস যেটা আসছে, দেখেন আপনি একটু খেয়াল করেন, প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু দেখেন প্রত্যেকটা টাইপেই 34 পর্যন্ত ইজি, 34-এর পরেই যে অঙ্কটা আসছে 35, 36, 37, 38 সবগুলো অঙ্ক কঠিন। খেয়াল করেছেন আপনারা? মানে 35তম থেকে বিসিএস এর সিলেবাসটা একটু কঠিন করেছে, এবং অঙ্কের কোশ্চেনের প্যাটার্নও কঠিন করে ফেলেছে। আমরা 222 পৃষ্ঠার 48 নম্বর অঙ্কটা একটু করি, ঘনর অঙ্ক। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, ম্যাথ জিনিসটা খুব বোরিং, এই যে পড়াচ্ছি কোনো মজা লাগছে না। বিজ্ঞান পড়াইতাম বা ইংলিশ পড়াইতাম অনেক মজা পেতেন, কিন্তু যারা কষ্ট করে করছেন তারা ঠিক 3 মাস বা 4 মাস পরে নিজের ভিতরে অনেক পরিবর্তন খেয়াল করবেন, যে না আমি অনেক পারতাম, অনেক কিছু পারতাম না, বুঝতাম না, এখন থেকে আমি অনেক কিছু পারি। আর যারা বলতে একটা ক্লাস পড়লে কি হবে, ম্যাথ জানা আছে ভাই, কি করবো, ওই ডেলি এক বছরই পার। এই মাঝে মাঝে সপ্তাহে একটা করে মিস দিলেন, দেখা গেল মাসে আপনার 3-4টা ক্লাস মিস হয়ে গেল। 3 মাসে দেখা গেল 12-14টা ক্লাস মিস হয়ে গেল, 4 মাসে দেখা গেল 16-17টা ক্লাস মিস হয়ে গেল 48টার মধ্যে। পরে দেখবেন আপনার সিলেবাসের বিশাল একটা অঙ্ক বাকি রয়ে গেছে। পরে যদি ভাবেন যে ইউটিউব থেকে দেখে তো ইউটিউবে তো আছেই, দেখে করে ফেলবো, হয় না, কোনোদিন হয় না, দেখেন। সুতরাং প্লিজ বি রেগুলার ফর ইউরসেলফ, নট ফর মি। আমাকে তো আপনারা পেমেন্ট করে দিয়েছেন আমার, কিন্তু আপনাদের নিজের জন্য আপনারা একটু সিনসিয়ার হন। এক্স প্লাস 34 বিসিএস, আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 দেওয়া আছে। এই দুইটা কি বের করতে বলেছে?
এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে। আচ্ছা কিভাবে করা যায় বলেন তো? এ কিউব প্লাস বি কিউবের আমরা কি কি সূত্র শিখেছি? দুইটা সূত্র শিখেছি, একটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব, মান নির্ণয়ের সূত্র তো প্রথম যেটা স্টার্ট দিয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, তাই না? এখন এ প্লাস বি মান দেওয়া আছে, কিন্তু 3ab ইনটু এ প্লাস বি, 3 এর পরে যে একটা ab আছে, ওই ab এর মান তো দেওয়া নাই, তাহলে কি করা যায় বলুন তো? দেখেন আমি সূত্র লিখি, ডাইরেক্ট সূত্র কি, সমান সমান কি x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y। x প্লাস y এর মান 2 দেওয়া আছে, এখানে 2 বসাই দিলাম, 2 বসাই দিলাম। এটা কোথায় পাবো আমি x প্লাস y, xy টা? কেউ একজন আমাকে হেল্প করেন, এই xy টা কোথায় পাবো আমি? স্যার ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু 4, ওখানে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে ওখান থেকে কিন্তু এ বির মান বের হয়ে যাবে। রাইট রাইট, এই কাজই এটা আমার, এখানে আমার কাজ। আমরা কি জানি x স্কয়ার প্লাস y স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস কি বলেন কত ab 2ab। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি কানে ধরে এটাকে যদি ঘাত ধরে পাঠাই বা 2xy ইকুয়াল টু কি x প্লাস y হোল স্কয়ার, এটা যখন এই পাশে চলে আসবে এই পুরোটার আগে মনে করেন প্লাস আছে, এই পুরোটার আগে তখন মাইনাস চলে আসবে, মাইনাস দিয়ে পুরোটাকে আমি প্লাস লিখতে পারবো। কি বুঝেন নাই বলেন? এই সম্পূর্ণটার ভিতরে এটা প্লাস হলো কেন? এখানে এই পক্ষে ছিল প্লাস, তা আমরা সাইড চেঞ্জ করলে তো মাইনাস হতো না, প্লাস দিলাম কেন? কেউ কি বলতে পারেন, বুঝাইতে পারেন আমাকে? পক্ষান্তর করলে তো আমাদের চিহ্ন চেঞ্জ হবে স্যার, মানে সাইড চেঞ্জ করলে। হ্যাঁ, তো চিহ্ন চেঞ্জ হলো না কেন? এখানেও স্যার প্লাস এখানে হলে 2x তো বাম পাশে নিয়ে এসেছেন, এখানে আরেকটা মাঝখানে ভাই লাইন ওইটা তো লিখে পুরাটা change একটা করুন। রাশি, একটা একটা রাশি, ব্রেকেট দিয়ে একটা রাশি বুঝাইছি। স্যার হ্যাঁ পুরাটা রায়হান আনসার কারেক্ট, রায়হান আনসার, রায়হান একটু চুপ যাও, ওর কথাটা বলি। মাঝখানে যে বলছেন যে এই মাইনাস 2x ছিল, 2x এই পাশে নিয়ে আসছি বইলা, এটা কারেক্ট হয় না অ্যানসার। কারণ আমি 2x এই পাশে আনলেও তো আমি এটাকে লয় নাই, এটাকে তো ঠিকই আমি সাইড চেঞ্জ করছি, তাহলে এটা তো মাইনাস দিতেই হবে আমার। আমি যাকে যে পাশে সাইড চেঞ্জ করব তার চিহ্নটা আমি চেঞ্জ করছি, এখানেও একে চেঞ্জ করব, আমার চিহ্ন চেঞ্জ করতে হবে, এই প্লাসটা মাইনাস দিতে হবে এই পাশে। যে প্রশ্নটা করেছিলেন প্রথমে, প্রশ্নটা কি করেছেন জানো? প্রথমে প্রশ্নটা কি করেছেন? এখন ঘুমায় গেছে মনে হয়, বুঝে গেছে, এখন আর বলতেছে না। আচ্ছা যাই হোক আমি বলে দেই, এটা এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস হতেই হবে, এবং হয়েছেও মাইনাস। কেন? আমি যখন ব্র্যাকেট নিয়েছি, ব্র্যাকেট নিয়ে আগে মাইনাস দিয়েছি, মানে কি এই মাইনাসটা এক্স এর আগেও আছে, এটা ওয়াই এর আগেও আছে, ওকে ফাইন। বা এক্স ওয়াই সমান সমান কি এই পুরাটা ডিভাইডেড বাই 2, পুরোটা মান কত x প্লাস y হোল স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস এটার মান কত 4, এটা হলো 0। এই x y এর মান আসছে কি 0, তাহলে আমি মনে রাখলাম এটার পাশাপাশি আমরা লিখে রাখি x y ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে আমরা এখন এই রাশিতে চলে আসি, যেটা বের করতে বলছি সেখানে চলে আসি। এই অঙ্কের আনসার যে 8 হবে এমসিকিউ তে, এটা এখন বলে দেওয়া যাচ্ছে। এই x y গুলো 0 হওয়ার পর এই অঙ্কের আনসার যে 8 হবে, এটা কিন্তু অঙ্ক না করে বলে দেওয়া যাচ্ছে। কেউ একজন বলতে পারেন কিভাবে? রায়হান বলো দেখি কিভাবে হয়েছে। ভাই ওই পুরা টার্ম তো জিরোই হয়ে যাবে, তাহলে 2 এর উপর কিউব দিলে খালি 8 হয়ে যাবে। রাইট রাইট, দেখেন কি বলেছে x y ইকুয়াল টু 0,
x এবং y এর গুণফল 0। কখন দুইটা সংখ্যার গুণফল 0 হয়? যখন দুইটার যে কোনো একটা 0 হয় তখন 0। দেখেন আবার কি বলছে, এই 0 আমি জানি না কোনটা 0, ধরলাম x এর মান 0, তাহলে y এর মান কত? কার উপরে স্কয়ার দিলে 4 হয় বলেন তো? 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, তার মানে y এর মান হচ্ছে 2, x এর মান 0, অথবা x এর মান 0 2, y এর মান 0। এই দুইটার মধ্যে যে কোনো একটা 0 হবেই, আর যে কোনো একটা 0 হইলে বাকিটা 4 হবেই। মানে এই দুইটার মধ্যে একটার মান হচ্ছে 0, একটার মান 4। এখানে বসান, একটার মান 0 কিউব আর একটার মান 2 কিউব। 0 কিউবের মান নাই, आंसर হচ্ছে 2 কিউব। কেউ কি বুঝতে পেরেছেন আমি কিভাবে শর্টকাটে বলে ফেললাম 2 কিউবের মান 8? আমরা না করে কিভাবে বলে ফেললাম যে এই অঙ্কটার आंसर হবে 8? কেউ কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। কেউ কি বুঝতে পারেন না এমন আছেন? আবার একটু বলেন, আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি। আচ্ছা আবার বলছি, আমি এটার মান দেওয়া ছিল না, কিন্তু মাঝখানে একটা ধাপ করে আমরা কি পেয়েছি, xy এর মান 0। xy মানে কি, x মাঝখানে কি চিহ্ন আছে শুধুমাত্র প্রণয় বলবে, অন্য কেউ বলবে না। গুণ। গুণ চিহ্ন আছে। দুইটা সংখ্যার গুণফল যখন 0 হয় তখন বুঝতে হবে কি, এই দুইটার মধ্যে যে কোনো একটা কি 0। তো এখানে আছে আবার কি x স্কয়ার আর y স্কয়ার এর মান 4, তার মানে দুইটার মধ্যে যে কোনো একটা 0 বসালে বাকিটার মান 2। আচ্ছা এটাতে না, এবার ব্যাটারি চিন্তা করি, যে কোনো একটার মান যদি 0 বসাই বাকিটার মান কত হয় বলেন তো? 2 হবে। 2 হবে। y0 বসাইলে x2 আর x0 বসাইলে y2। এখন যদি একটার মান 0 বসাই, সাপোজ এখানে y এর মান 0 বসাই, তাহলে x এর মান বসাবো 2। 2 এর উপরে কিউব, এটা आंसर 2 কিউব। এই 2 কিউব এর आंसर। বুঝতে পেরেছেন? পরীক্ষা হলে যদি না বুঝেন তাহলে তোমার অঙ্ক করতে হবে, এর অঙ্ক করে দেই। আর অথবা যদি রিটেন পরীক্ষা আসে, লিখিত পরীক্ষা আসলে অবশ্য আপনারা এই লজিক দিয়ে পার পাবেন। যে লজিক বলেছি এটা অকাট্য লজিক, এটা সূত্র আছে, এটা থিওরি, বিজ্ঞান গণিতের অনুসিদ্ধান্তে আছে। দুইটা সংখ্যার গুণফল 0 হইলে ওই দুইটার যে কোনো একটা 0 হবে। সুতরাং আপনি যদি অঙ্ক না করে এই লাইনগুলো আমি যে কথাগুলো বাংলায় বলেছি বাক্যগুলো লিখে বলেন যে आंसर 2 কিউব, অঙ্ক হয়ে যাবে। তারপর আমরা অঙ্ক সিস্টেমেটিক ওয়ে শিখি, সূত্র দিয়ে করা শিখি। a কিউব প্লাস b কিউব কি আমরা জানি, সমান সমান কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। a প্লাস b মান দেওয়া আছে 2 কিউব মাইনাস 3 ইনটু xy এর মান কত? 0, মানে 2 কিউব মানে 8। এই হচ্ছে আমার आंसर। কারো কোনো প্রশ্ন আছে, প্রবলেম আছে? স্যার 0 এর পরেও তো 2 হবে স্যার, 3:0। 0 এর উপরে বসাবো না, জি স্যার। 0 এর উপরে গুলো আর বসানোর দরকার নাই। 0 এর উপরে যদি আমি রসগোল্লাও বসাই, মানে 0 এর উপরে যদি আমি এই আসমানের চানও বসাই, আমার পরেরটা 0 হয়ে যাবে, পুরোটাই 0 হয়ে যাবে। এজন্য আমার আর টাইম নষ্ট করার দরকার আছে এমসিকিউ পরীক্ষায়? 0 একবার পাইছি মানে কি আর লিখবো না কোনো। তবে যদি প্লাস 10 এর আসমানের চান বলতে মাইনাস দিয়ে সামথিং থাকতো বা প্লাস দিয়ে সামথিং থাকতো, সেটা কিন্তু আবার লিখতে হইতো। কিন্তু এখানে যেহেতু সবগুলো গুণ আছে, যার সাথে অবস্থায় এই কারণে থাকবে একটা 0, সেখানে আর লেখার দরকার নাই বাকি। প্রশ্ন উত্তরটা পেয়েছেন গোবিন্দ? জি স্যার, জি স্যার। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই সুরটা কোন গানের সাথে মিলে বলেন তো? আমার সোনার বাংলা। তাহলে ঘটনাটা একটু প্যাচ খাইছে না এখানে, বলেন তো? হারায়ে সেই মানুষে, হারায়ে সেই মানুষে, দেশ বিদেশে আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি ভাই। বলো। মানে সত্যিকারের কয়টা প্রেম করছেন? সত্যিকারের প্রেম আমি কখনো করি না। প্র্যাকটিক্যাল মানুষরা কখনো প্রেমে পড়ে না। প্রেম করে, কয়টা করছেন প্রেমে ভাই পড়ে না। এরকম? আপনি যে রোমান্টিক ভাই, আপনি তো না হলেও 20টা প্রেম করছেন। গান গাইলে কি রোমান্টিক হয়? সবাই কি তা আসান পৃথিবীতে?
তাসানের বডি কেন বুঝছো? তাসার না হয়ে ভালো হয়েছে। ওই যে মাঝখানে একটা ফেসবুকে একটা ট্রল আসছিল না, তাসানের মিথিলা চলে যাওয়ার পরে, যে শুধু স্টেজ কাপড়ে চলবে না, খাটো কাপড় দিয়ে যেতে হবে। কিউব মাইনাস, এত রোমান্টিক হয়ে লাভ আছে জীবনে? ভাই যে সেই ভাই আপনি ভাই এটা কিন্তু একদম ওই যে ফার্স্ট টাইপ, একদম ইজি টাইপ, মানে ওই যে বর্গের যে টাইপ ছিল একদম সেই টাইপে চলে আসছে। যেটা বলতেছিলাম ওই যে গানটা, গগন হরকরার সেই গানটা, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। তাহলে কি গগন হরকরা লিখছিল 1617 সালে, আর রবীন্দ্রনাথ লিখছে 1800 সামথিং সালে। তাহলে কি বলতে পারি আমরা যে রবীন্দ্রনাথ এই গগন হরকরার সুর চুরি করেছে? পারি কি পারি না আমি কিন্তু বলতেছি না। কেউ আবার বলবেন না যে স্যার আপনি কি বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় নোবেল বিজয়ী, প্রথম নোবেল লরেট, তাকে আপনি চোর বললেন, প্লাগিয়ারিজম বললেন। আমি বলতেছি না, আমি জাতির শুনলাম, এমনি অনেক আলোচনা হয়েছে, অনেক পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে। আপনাদের মতামত কি? এটা হওয়া তো অস্বাভাবিক কিছু দেখি না। গগন তার নাম, ডাক হরকরা শুনেন নাই যে হলুদ প্যান্ট পরে, খাকি প্যান্ট পরে একটা নিয়ে আর একটা কি পিঠে ডাকের ঝোলা ঝুলিয়ে যে দৌড়াতো, রানার বলা হয় যাকে, রানা বাংলায় বলা হয় ডাক হরকরা। হরকরা মানে হচ্ছে বিলি করা, যে ডাক বিলি করতো তাকে বলা হতো ডাক হরকরা। তার নাম ছিল কি গগন কৃষ্ণ পাল নাকি যেন। তো তাকে মানুষ সংক্ষেপে সবাই গগন হরকরা বলতো, অনেকে গগন পাগলাও বলতো, আবার অনেকে গগন বাবাও ডাকতো, গগন সাধুও ডাকতো, অনেকে অনেক ভাবে, অনেকে তারা পূজাও করতো। তো সেটা কিছু হবে যায় না। সে যে গান লিখেছে সে গানও গাইতো, আবার সে একজন সুফি সাধকও ছিল, লালনের মতো বা হাসান রাজার মতো সে সুফি সাধকও ছিল। সে আধ্যাত্মবাদ নিয়ে গবেষণা করে। তবে সেখানে যে আমি কোথায় পাবো তারে বলতে কিন্তু সে প্রেমিকাকে বোঝায় নাই, যে রায়হান যে কিছু এখানে প্রেমিকার স্বপ্ন দেখো, এত সহজে প্রেমিকা বোঝাতে পারবে না। এখানে কিন্তু আমি কোথায় পাবো তারে বলতে কি সে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনে বড়চণ্ডীদাস যেমন রাধা কৃষ্ণের মিলনের মাধ্যমে কি দেখিয়েছে, সে জীবাত্মার সাথে পরমাত্মা মানে জীবের সাথে সৃষ্টিকর্তার একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে গৌরচণ্ডী দাস, মধ্যযুগের সাহিত্য। ঠিক একই রকম এই গগন হরকরা কিন্তু এখানে আমি কোথায় পাবো তারে বলতে সে কিন্তু সৃষ্টিকর্তাকে খুঁজতেছে, কোথায় পাবে। তাহলে এখন এই রবীন্দ্রনাথ যে কাজটা করলো, কেমন হইলো বিষয়টা? আমাকে ফিরে আসছে, অনেক অনেক টাইম ওয়েস্ট হয়ে, অনেক গল্প হয়ে গেছে। এই গল্পটা করছি যেন আপনারা আরো আধা ঘন্টার মধ্যে না বলেন যে স্যার ছেড়ে দেন। এটা কিন্তু একদম ফার্স্ট টাইম যে মান দেওয়া আছে। আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান সমান মানে x কিউব মাইনাস 1/x হোল কিউব সমান সমান a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস হোল কিউব প্লাস 3ab into a minus b। না ভুল লিখলাম, না ঠিক লিখছি, কি ঠিক লিখছি না ভুল লিখছি? সূত্রটা বলেন তো, কোন চিহ্ন কি ভুল করেছি আমি? কেউ বলেন তো, আপনার কেউ নাই আমার সাথে? ঠিক আছে ভাইয়া। স্যার ভুল করেন নাই। তাহলে এটা মান কত দেওয়া আছে? 7 কিউব প্লাস 3 ইনটু এই যে x x এ কাটা, এটা মান 7 7 7 49 7 49 350 মাইনাস 7 মানে 343। এইভাবে শর্টকাট গুণ করা মোটামুটি শিখতে হবে আপনাদের। প্লাস 3 7 কত 21 20 48 হচ্ছে 63 আর 64। এই হচ্ছে অঙ্ক। কার কোনো প্রশ্ন আছে, প্রবলেম আছে? কত নম্বর অঙ্ক ছিল এটা? 49 নাম্বার। এটা 32nd বিসিএস এ আসছে, 25তম বিসিএস। এখন যেটা বলছিলাম যে 38তম মধ্যে যেটা আসছে রিসেন্ট, দরকার ছিল কেন? ওই যে x প্লাস 1x এই টাইপ, a প্লাস 1/a এই টাইপ। 38তম তো এই টাইপের অঙ্কটাই আসছে, কিন্তু একটু কি করছে, স্যার এর একটু আগে একটু 50 নাম্বারটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা দেখবো, রিডিং করে দেখবো।
এই ডাকটা দেখেন, ডাকটায় ভুল আছে কিনা। ডাকে তো ভুল নাই, ডাক তো ঠিকই আছে। অঙ্ক করাতে দেখবো যে করাতে করতে গিয়ে তারা ভুল স্যার করতে একটু, গিয়ে জি স্যার একটু করে, স্যার কিউবেরই মানে বিয়োগ সূত্রটা বসবে এখানে এই। স্যার এটা একটু করেন স্যার, একটু কষ্ট করে। আমার মনে হচ্ছে একটু ভুল মনে হয়। আচ্ছা a কিউব প্লাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা এখন তো আমার ভুল মনে হচ্ছে, এটা তারা পাইলে থেকে তাই স্যার তো, এটা এই তো ভুল। ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করা যায়, প্লাসের মান থাকলে প্লাসেরটা, বিয়োগের মান থাকলে বিয়োগেরটা ইউজ করা যায়। তাহলে আপনি কি বলছেন যারা তারা যেটা করছে সেটা সঠিক করছে? তারা যেটা করছে a কিউব প্লাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব, এটা করছে তারা। দেখে a কিউব প্লাস b কিউব সমান সমান a মাইনাস b হোল কিউব। পরে কি করছে? প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা করছে, এটা কি হইছে? এটা তো a এটা তো কিউব a মাইনাস কিউব b মাইনাস b কিউব, কিউবের এটা তো a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে তারা এটা a কিউব প্লাস b কিউবের মধ্যে এটা করলো কিভাবে? এবং আনসারও বলছে অপশনে, ঠিক অপশনে কিন্তু 38 ছিল, অপশনে 36 আছে, এবং তারা 36 করেও দেখাইছে। কিভাবে করলো তারা এটা? ভাই কত পেজ? এটা 222 পৃষ্ঠা, 50 নাম্বার, 30তম বিসিএস এর অঙ্কটা। না, এটা আমার লজিকে ধরতেছে না। আমার মনে হয় কি ওই প্লাসটার জায়গায় মাইনাস হবে আর কি। এর একটা প্রিন্টিং মিস্টেক, ছোট একটা প্রিন্টিং মিস্টেক করে ফেলছে, তাই না? তিথি মজুমদার কি মনে করেন? জি স্যার আমারও সেটা মনে হচ্ছে, যদি প্লাস দিয়ে করি তাহলে আমার উত্তর বের হয়েছে 10 ইন্টু রুট 3। না, প্লাস দিয়ে তো করা যাবে না, প্লাস দিয়ে করবেন কিভাবে? সূত্রই আছে আমার। হ্যাঁ, আর plus যদি দিয়ে এটা মাইনাস করবেন? হয় তাহলে হ্যাঁ, তাহলে এটা ভুল করেছে, প্রিন্টিং মিস্টেক আছে। যাই হোক, আমরা এটাতে প্রিন্টিং মিস্টেকে আটকে না থাকি। আমরা এই 38তম বিসিএস যে রিসেন্ট অঙ্কটা একটু কঠিন আছে আর কি, সেটা আমরা একটু করি। 46 নম্বর অঙ্কটা, 222 পৃষ্ঠা। বললেন কেউ? আবার বলেন, জোরে বলেন, শুনতে পাচ্ছি না। কি? আবার বলেন। আর 50 আনসার কি 18 হতে পারে? 50 আনসারটা 50 কিভাবে 18 হতে পারে? স্যার মজার বিষয় যে, এখানে কিন্তু এ কিউব প্লাস 1 বাই এ কিউব দিয়েই করে গেছে ওরা। স্যার ভুল হয়েছে। সূত্রটা ঠিক লিখছে, উত্তর লিখতে গিয়েও ভুল করছে। ভাই এই নিচেই তো ভাই একটা অঙ্ক করে আছে, ওখান থেকে দেখলেই তো বোঝা যায় এটা ভুল করছে। দেখেন 51 নাম্বারটা। 51 নম্বর ঠিক আছে তো? না না না, ওইটা দেখেই বললাম আর কি, উপরেরটা যে ভুল হয়েছে এটা তো 51 দেখলেই হ্যাঁ, বোঝা যাচ্ছে। 51 তো ঠিক আছে। হ্যাঁ ওইটাই বললাম আর কি। আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা নিয়ে স্টাডি করার কিছু নাই। আমার বোঝা শেষ। ডায়লগটা কার? ডায়লগটা কার? আমার বোঝা শেষ। কে বলে? আপনার ফেভারিট নায়ক ভাই। সে মানে সে এটা বলে আমার বোঝা শেষ, এইটা নিয়ে আমার স্টাডি করার কিছু নাই।
আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, সামনের বাইরে কোনোদিন পাইলে জিজ্ঞেস করবো যে এটা কিভাবে করলো। যাই হোক, আমরা 46 নাম্বারে চাই, 38তম বিসিএস এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা হচ্ছে মান নির্ণয়ের সবচেয়ে কঠিন অঙ্ক। এটা যদি পারেন তাহলে সব অঙ্ক পারবেন সম্ভবত। এটা সম্ভবত লিখিত পরীক্ষায় আসছিল। রিলিতে এত বড় অঙ্ক আসার কথা না, আসলে ধরা খাবেন আপনারা, অনেক টাইম চলে যাবে অঙ্কটা করতে। এ সমান সমান √3 + √2 হলে a³ + 1/a³ হল কত? আচ্ছা, একটা ক্লু দিয়ে রাখি, শুনেন, একটা টেকনিক, একটা স্ট্র্যাটেজি মনে করে রাখি। সেটা হচ্ছে যখন এই একটা মান দেওয়া থাকে আরেকটা মান নাই, তাহলে ধরে নিবেন আরেকটা মানও আছে, 1/a এর মানটাও আছে। কিভাবে? এটাকে বলা হয় অনুবন্ধী মান। অনুবন্ধী, যারা জটিল সংখ্যা অঙ্ক করেছেন তারা বলতে পারবেন, সায়েন্স যারা ইন্টারমিডিয়েট পড়েছিলেন অন্যরা পারবেন না, দরকার নাই, আমি এখন শিখিয়ে দিচ্ছি। একটা মান যদি সামথিং প্লাস সামথিং হয়, তাহলে আরেকটা মান হবে কি সামথিং মাইনাস সামথিং। যেমন a সমান সমান √3 + √2 না, তাহলে আমি কনফিডেন্টলি চোখ বন্ধ করে বলে দিতে পারি 1/a সমান সমান √3 - √2। এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। কিভাবে পারি জানেন? দেখেন, করে দেখেন। এটাকে অনুবন্ধী মান বলা হয়, যদি এটা ম্যাথের ক্ষেত্রে সত্য না, জটিল সংখ্যার ক্ষেত্রে সবসময় সত্য হয়, আর এইসব ক্ষেত্রে অনেক সময় সত্য হয়, অনেক সময় হয় না। 1/a এটা কি করলো না, ব্যস্ত ব্যস্ত পর্যন্ত রুটি উল্টাই দেওয়া, ব্যস্ত করে ফেললাম 1/√3 + √2। এখন আমি কি করবো বলেন তো? আমি এটাকে এই এই উভয় 1 পক্ষ বাই মানে সামথিং √3 এর - একটা √2 দ্বারা সমস্যা, গুণ মান দিব। কখনো যায় না। বলেন। উভয় পক্ষ কি √3 - √2 দ্বারা গুণ দিব? রাইট, এটাই করব। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ দিব, আর যদি এখানে মাইনাস থাকতো, এখানে মাইনাস থাকতো, তাহলে প্লাস দিয়ে গুণ দিতাম। এটা মনে রাখেন, টেকনিক লিখে রাখেন, মনে রাখেন খাতায়, প্রয়োজন লিখে রাখেন। এরকম এই টাইপের অঙ্কে, মানে একটা মান দেওয়া আছে আরেকটা নাই, নিজেরা কষ্ট করে বের করে নিতে হবে। সেই ধরনের অঙ্কে যদি এখানে মাঝখানে প্লাস থাকে তাহলে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে। কেন? a² - b² এর সূত্র ফেলার জন্য। আমি দেখাচ্ছি। এখানে আছে নিচে কি √3 + √2, উপরে আছে 1। আমি লব হরকে একই জিনিস দিয়ে গুণ করব। কি দিয়ে? এই √3 + √2 আছে না, মাঝখানে মাইনাস দিয়ে গুণ করব। √3 - √2 দিয়ে গুণ করলাম, এখানেও গুণ করলাম আমি √3 - √2 দিয়ে। কোনো প্রবলেম? ভুল করেছি আমি কোনো ভুল করি নাই, এটা পারমিটেড। লব হরকে একই জিনিস দিয়ে গুণ করা যায়। এখন বলেন নিচে কি হইছে? স্কয়ারের একটা সূত্র আমরা ভুলে গেছি, প্রয়োগ হয় না বলে। a সূত্র + b মনে * a - রাখতে b a + b * a - b সূত্র কি? a² - b² a² √3 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার, আর উপরে 1 দিয়ে গুণ করলে 1 9 হয়ে যাবে, এরকম থাকবে। √3 - √2 সমান সমান কি? নিচে উপরে আছে √3 - √2 আর নিচে আছে 1, মানে কি आंसर এটা? এইটুকু আমরা পাইলাম। তার মান 1/a এর মান আমরা পেলাম। তার মানে এর মান দেওয়া আছে এত, এখন 1/a এর মান দেওয়া আছে √3, এই যে বার করছি আমরা √3 - √2। এইটুকু সময় আমার বাড়তি নষ্ট হয়েছে। এখন আমরা কিন্তু আগের লাইনে অঙ্কের লাইনে চলে আসছি। এখন কিন্তু আমরা আগের লাইনে চলে আসছি। এখন এই যে আগের অঙ্ক কি সূত্র? a³ + b³। না ওয়েট a³ + b³ এর মান চাইছে, কিন্তু a + b হোল কিউব ইনটু 3ab ইনটু a + b এটা তো নাই। তাহলে a + b এর মান দরকার আমার, a + b তো নাই, বসাই নিব না করে। আর বাড়তি আর স্টেপ না বাড়াই, অলরেডি একটা স্টেপ বাড়তি করছি। দুই ভাবে করা যায়, আগে a + 1/a বের করে নিলাম, এটাও করা যায়, অথবা ডাইরেক্ট যা দেওয়া আছে তা লিখলাম, অঙ্কের ভিতরে মান বসায় করা যায়। আমি যা দেওয়া আছে তাই লিখলাম, প্রদত্ত রাশি a³ + 1/a³ সমান সমান কি? আমরা কি জানি a³ + b³ মানে কি? সূত্র কি? কেউ একজন বলেন আমার আগে। a + b হোল কিউব - 3ac a³ * a + b - 3ab into a plus b। a plus b এর মান কত? ডাইরেক্ট a plus b এর মান জানি না, কিন্তু a এর মান জানি, b এর মান জানি, বসাই দেই √3 +
root 2 plus root 3 minus root 2 whole cube minus 3 এতে এতে টু রুট কাটা থ্রি হয় স্যার এ প্লাস বির মান, হ্যাঁ 2 টু root রুট 3 থ্রি না হয় এ প্লাস বির মান। তারপরে তো দেখাই দিতে হবে বইলে দেখাই দিতে হবে লিখে দেখাই দিতে হবে তো মুখস্থ করে লেখা যাবে না আপনি কোথা থেকে পেয়েছেন 2 root 3 দেখাই দিতে হবে না এই একই জিনিস এখানে যা আছে এখানে তাই আছে দেখার দরকার নাই এটা দেখে দেখে লিখছেন এই মাইনাস মাইনাস কাটা 2 root 3 whole cube minus 3 into 2 root 3 আচ্ছা 2 এর কিউবের মান কত 8 2 কিউবের মান 8 2 কিউবের মান 8 বুঝেন না এমন কেউ আছেন root 3 হোল কিউবের মান কি বলেন তো 3 root 3 থ্রি রুট root থ্রি 3 whole square into root 3 এরকম লেখা যায় না নাকি যায় না জি স্যার লেখা যায়। 3 দুগুণে 6 6 root 3 root 3 প্লাস স্কয়ার থাকলে স্কয়ার রুটে কাটা থাকে অনলি 3 3 আটা 24 24টা root 3 24টা root 3 মাইনাস এখানে আছে 6টা root 3 কয়টা আনসার কয়টা root 3 হবে 18 root 3 18টা root 3 24টা root 3 থেকে 24টা গরু থেকে 6টা গরু বিয়োগ করলে 18টা গরু থাকবে আমার রেজাল্ট এটা আনসার আচ্ছা এই কয়েকটা লাইনের মধ্যে একটু কনফিউশন কারো কারো হইতে পারে একটু মন খুলে প্রশ্ন করেন লজ্জা না পেয়ে আমি যখন একটা 4 ঘন্টা পড়াই তখন আমার নিঃশ্বাস গুলা গরম নিঃশ্বাস বের হয় বিষাক্ত নিঃশ্বাস বের হয় সাপের বিষের মতো বিষ কি বিষাক্ত বিষ কি গরম না ঠান্ডা আমি জানি না কেন যেন মনে হয় যে বিষ অনেক গরম আমি যে কথা বলতেছি আমার ফুসফুস অনেকক্ষণ ধরে পাম্প করতেছে এবং আমি তো অনেক জোরে কথা বলতেছি তো যার কারণে এই যে ফুসফুসে ব্লাড সার্কুলেশন বেশি হচ্ছে এই জন্য ফুসফুসের কি করে বলতো ফুসফুসের কাজ কি আমরা একটু সায়েন্স করে আসি ম্যাথের মাঝখানে ফুসফুস হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে আমরা যে বাতাসের অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বনটা তুলে নেয় অক্সিজেনটা পুশ করে দেয় দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে আবার বের করে দেয় নিঃশ্বাস তো এখন এই যে কাজটা সম্পূর্ণ কাজটাই ঘটে কি ব্যাপন প্রক্রিয়া একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে সেটা ব্যাপন প্রক্রিয়ার হেল্প করে ব্যাপন একটা ফিজিক্যাল প্রসেস আর কেমিক্যাল রিয়াকশনটা একটা কেমিক্যাল প্রসেস মানে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা একটা ফিজিক্যাল এবং একটা কেমিক্যাল দুইটা ঘটনার সংমিশ্রণে ঘটে এই যে আমি কলম দিয়ে লিখতেছি এটা কিন্তু এখানে আমি কেমিস্ট্রি অ্যাপ্লাই করতেছি নাকি ফিজিক্স অ্যাপ্লাই করছি কেউ বলেন তো মূলত ফিজিক্স অ্যাপ্লাই করছি ফিজিক্স এই যে তরলের যে পৃষ্ঠটান স্পর্শন ঘটন আন্তঃনবিক বল এইটা অ্যাপ্লাই করেছি যার কারণে কলমের নিপ থেকে কি কলমের বল ঘুরতেছে নিপ থেকে চুইয়ে মানে ব্যাপন প্রক্রিয়ায় বা অভিস্রবণ প্রক্রিয়ায় কালি আসতেছে এটা ফিজিক্স এটা নট কেমিস্ট্রি কিন্তু এই কালিটা আবার বোর্ডের সাথে কি রিঅ্যাকশন করতেছে যদি করতো তাহলে সেটা হয়ে যেত কেমিস্ট্রি এখানে কোনো রিঅ্যাকশন করে নাই বলে আঙুল দিয়ে মুছে গেছে কিন্তু কোনো কালি আছে আপনি যেই বডি লেখেন সে আর উঠবে না মানে কি সে কেমিক্যাল রিঅ্যাকশন করে হাইড্রোজেন বন্ডের সাথে রিঅ্যাকশন করে চাপ দিয়ে লক হয়ে গেছে শিকলে বন্ধন সৃষ্টি করেছে সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন সেটা কিন্তু কলম উঠবে না বা বুঝবে না সেখানে কেমিস্ট্রি অ্যাপ্লাই হবে কিন্তু যেটা মনে হয় যে এই কালিটা যদি আমি এখানে এখানে থাকবে এখানে মানে যে এই ওয়ালে তাহলে কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে ওয়ালে কিন্তু দাগ উঠবে না কেন ওয়ালের যে ম্যাটেরিয়াল তার সঙ্গে এই দাগটা কি করবে কেমিক্যাল বন্ড তৈরি করবে মানে এখানে ওয়ালে দাগ দিলে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা একসঙ্গে অ্যাপ্লাই হবে এখন আমার যে নিঃশ্বাস প্রশ্বাস এটা কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা একসঙ্গে অ্যাপ্লাই হচ্ছে তো বেশি পরিমাণ ব্লাড পাম্প করার কারণে বেশি পরিমাণ নিঃশ্বাস নেওয়ার কারণে আমার ব্লাড ফুসফুসের ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে ফুসফুসের ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে বলেন তো ব্লাড কি গরম না তো যার কারণে সে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে সে গরম কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে
এই জন্য দীর্ঘ সময় কথা বলার পর দেখবেন যে গলার থেকে যে বাতাসটা বের হয় আপনি টের পাবেন, মানে গলা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু নিঃশ্বাসটা গরম, টের পাচ্ছেন না। 4 ঘন্টা জীবনে কোনোদিন কেউ একটানা কথা বলছেন আমার মতো? মানে আমি যে কথা বলতেছি একটানা কথা তো বলেই যাচ্ছি, 8টা থেকে ক্লাস শুরু করেছি, এরকম কেউ কি একটানা 4 ঘন্টা কোনোদিন কথা বলেছেন? হ্যালো, ভাই স্যার আপনি লেকচারার তো তো সুপার এখানে কেউ হিউম্যান। নেই। এখানে ভাই কেউ তো লেকচারার না। আচ্ছা আরেকটা জিনিস কি বললেন, সুপারি নাকি? স্যার মানে সুপার আপনার যে এবিলিটি যেটা বললেন সেটা হচ্ছে সুপার হিউম্যান যেরকম থাকে এবিলিটি, আরে না, এরকম আপনার এবিলিটি কেন স্যার। কনফিডেন্স যারা ক্লাস নেয় তারা তো সকালে না না 10টা সেটা না, 10:30 আপনি থেকে মানে শুরু করে। যে প্রেসার নিয়ে স্যার ক্লাস করেন তারপরও সেটাই। না, কনফিডেন্স কোচিং এ যারা ক্লাস করায় তারা সকাল 10টা থেকে 12টা, 11:30, 12:30, 1টা 1:30 পর্যন্ত একটা 3-3.5 ঘন্টা একটা ক্লাস নেয়, আবার লাঞ্চে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলে 2.5-3 ঘন্টা ক্লাস নেয়। ওরা পারছে না? কনফিডেন্সের সেমিনারেই তো একটা 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যায়। তাহলে আপনি ভাই এখন ইউজড টু হয়ে গেছেন। 46 নাম্বারটা আমরা পারলাম, 51 নাম্বারটা কি হোমওয়ার্ক দিব? একদম সেম অঙ্ক, একদম সেম অঙ্ক। মানে এই অঙ্কটা 2 ধাপে ছিল না, প্রথম ধাপের মানটা দেওয়া আছে অর্ধেক আর কি। এই অঙ্কটা যেটা করলাম তার অর্ধেক হচ্ছে 51 নাম্বার, প্রথম অর্ধেকটা করে দেওয়া আছে, খালি পরের অর্ধেকটা করতে বলছে। তো পরের অর্ধেকটা করবেন হোমওয়ার্ক দিয়ে, আমি 51 নাম্বার কোচিং বিসিএস এগুলো কোনো অঙ্কই না। আজকের হোমওয়ার্ক 25 বিসিএস এর অঙ্কটা 51 নাম্বার, পেজ কত? 222 না? কলেজের রোল নাম্বার ছিল 222, 222। কি দেওয়া আছে? x + 1/x = √3। বলে কি বের করতে হবে? x³ + 1/x = 1। এটা বের করতে বলেছে, করবেন হোমওয়ার্ক, করবেন আপনি। এই যে একটা চমৎকার অঙ্ক পেয়েছি, এটা আজকে লাস্ট অঙ্ক, এটা করে ছেড়ে দেব। আজকে লাস্ট অঙ্ক। 3 ধাপের যেগুলো সেগুলো কি নেক্সট ক্লাসে করাবেন? হ্যাঁ, 3 ধাপে টেস্ট আছে। আগামীকালকে হবে মান নির্ণয়ের বীজগাণিতিক রাশির শেষ ক্লাস। এরপরের দিন করাবো মিডিল টার্ম, বা ইভেন কালকেও করাতে পারি, কালকে এত সময় লাগবে না। 3 ধাপের অঙ্ক তো খুব একটা বেশি নাই, 2 টাইপের 2টা অঙ্ক করে করা শেষ করে দিতে পারি। পরে আমরা মিডল ফ্যাক্টরে চলে যাব, মিডল ফ্যাক্টর এবং ভাগশেষ উপপাদ্য। না, ভাগশেষ উপপাদ্য বোধহয় আপনাদের আসে না, নাই বোধহয় সিলেবাস। রিমাইন্ডার থিওরেম নাই বোধহয়। দেওয়া আছে কি 52 নাম্বার 40তম বিসিএস। কি দেওয়া আছে? x⁴ - x² + 1। এটা কত দেওয়া আছে? 0। তার মান বের করতে হবে, x³ + 1/x³ এর মান বের করতে হবে। x³ + 1/x³। সমস্যা যেটা সেটা হইলো এই টাইপের অঙ্ক করতে, মান বের করতে গেলে আমাকে অবশ্যই x + 1/x এর মান দেওয়া থাকতে হবে। এটার মান দেওয়া থাকলে আমি এটা বের করতে পারতাম, এটার মান দেওয়া নাই, তাহলে কি করা যায় বলেন তো? মানে বুঝে নিয়ে দিবেন এই টাইপের। শুনেন শুনেন, অঙ্ক খালি করলে হবে না, নতুন নতুন পরিস্থিতি সামনে আসবে, সেটাকে ট্যাকেল দিতে হবে। সেই জন্য আপনাকে কি মাছ ধরা শিখাইতে হবে। যখনই দেখবেন অ্যাবনরমাল মান দেওয়া, এই মান দেওয়া নাই, সাথে সাথে ঘাবড়ায় যাবেন না, বুঝবেন কি নিশ্চয়ই যে মানটা যাচ্ছে নিশ্চয়ই এই টাইপের মানটা, এই মানটা এটার ভিতরে লুকিয়ে আছে। যেমন ওই যে একটা অঙ্ক করছিলাম না কালকে, এই 2x² + 2/x² = 1, এরকম দেওয়া ছিল 3, এটা একটা করছিলাম না আমরা। সেখানে বুঝছিলাম কি 2 দিয়ে ভাগ করলে কি x + 1/x বের হয়ে যায়।
ঠিক একই রকম এখানে একটা কিছু করতে হবে, বলুন কেউ একজন বলেন কি করা যায় বলেন তো? সাইড কি চেঞ্জ, বলেন? হ্যাঁ, সাইড চেঞ্জ করতে হবে। কি এক্সচেঞ্জ করবো বলেন আপনি যা 1/x ভাগ করতে হবে। 1/x বের করবো, কিভাবে করবো? মাইনাস এক্স স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। আচ্ছা নেই, ওয়েট। x to the power 4 plus 1 সমান x to the power x স্কয়ার, এটাকে আমি ডান পাশে দিয়েছি। তারপর এবার ডান পাশে তাসলিমা আপুর কথাটা বুঝতে পারিনি, কেটে গেছে, আবার বলেন। আচ্ছা বোঝাচ্ছে না, তিথি আপু বলেন নাকি একটু আগে কোন আপু বলছিলেন, রেসপন্স আমি করছিলেন? বলতেছিলাম কে? তিথি। হ্যাঁ তিথি বলেন কি হ্যাঁ, করতে হবে? এক্ষেত্রে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হবে। এবার কিভাবে করব? আমরা যদি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এক্স্যাক্টলি, হ্যাঁ এটা আমরা পরে করলে পারতাম। এই লাইনটা আমরা আগে লাইনে এইরকম দেখলেই 4 দেখলেই আর 1 দেখলেই চোখ বন্ধ করে আগে x স্কয়ার দিয়ে ভাগ করে দিব, x স্কয়ার আছে না, এটা 1 হয়ে যাবে, পরে আমরা সাইড চেঞ্জ করতে পারতাম, অসুবিধা নাই। আপনি আগে সাইড চেঞ্জ করছেন, আপনি আগে কিভাবে বুঝতেন যে এটা কি এটার মান 1 হবে, এটাকে সাইড চেঞ্জ করব? আগে তো আপনাকে কল্পনায় মনে মনে ভাগটা করে নিতে হইছে, আপনি মনে মনে কল্পনায় ভাগ করছেন যেটাকে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, পরে আমি একে ডান পক্ষে নিব। এই জন্য এই লাইনটা আমরা আগে না করে আমরা আগে কি করবো, এরকম দেখলেই আগে x স্কয়ার দিয়ে ভাগ করে ফেলবো। করি, x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে হবে x স্কয়ার, মাইনাস x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে 1, প্লাস 1 কে x স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে 1/x স্কয়ার ইকুয়াল টু 0। বুঝলেন না? এক বছর পরে ধরুন আমি থাক, আমি ডিভাইস করে এই কেমনে আসলো, সাইড নোট দিয়ে রাখেন x দিয়ে ভাগ। এখন আমরা দেখেন 1 টাকে ডান পক্ষে নিয়ে 1। এখন আমার এটা করতে ভুলে গেলাম, আমার চাই অঙ্কে আছে কিউবের অঙ্ক, নট স্কয়ারের অঙ্ক। অঙ্কটা হচ্ছে কিউবের, মান দিছে স্কয়ার, আমরা কি স্কয়ার দিয়ে কি কিউবের অঙ্ক মান বের করতে পারবো? কিউবের কি এমন কোন সূত্র আছে যেটাতে এই স্কয়ার দিয়ে অঙ্কটা করে ফেলা যায়? নাই। তাহলে কি করতে হবে, এই স্কয়ার থেকে স্কয়ার ছাড়া মানটা বের করতে হবে। তাহলে স্কয়ার থেকে স্কয়ার ছাড়াটা কিভাবে বের করা যায়? স্যার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ করব a প্লাস b রাইট, হোল স্কয়ার মানে মাইনাস এখন আমরা আর তিন কিউবের অঙ্কে নাই, এখন আমরা আছি কিসের অঙ্কে? এখন আমরা করছি স্কয়ারের অঙ্ক। মনে রাখবেন এই টাইপটা কিন্তু কিউবের অঙ্কের ছাড়াও স্কয়ারের অঙ্ক এই টাইপ দিতে পারে, এই টাইপেরটা। এটা একদম বইয়ের অঙ্ক, কিন্তু ক্লাস 9 এর বইয়ের অঙ্ক, এটা আসতে পারে, আসবেই। ও আসছেই তো, সরি, এটা তো 40তম বিসিএস এর অঙ্ক না, এটা আসছে বইয়ের অঙ্ক, তো আসছে 40তম বিসিএস, এই টাইপের অঙ্ক আসবেই। এখন এটা রিটেন, এখন এটা কিন্তু কিউবের অঙ্ক ছাড়াও স্কয়ারের অঙ্ক আসতে পারে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে মনে রাখবেন। কি করবো আমরা বলেন তো, ওই স্কয়ার থেকে আমরা কি নরমাল 1x + 1/x বের করছিলাম, মনে আছে? এরকম তাই ছিল, দেওয়া ছিল এটা মান বের করতে, করি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, তাই না? মাইনাস 2ab ইকুয়াল টু 1, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, ডান পাশে 1 আগে আছে, এই 2টা ডান পাশে চলে যাবে, প্লাস 2 রুট 3, তাই না? বলেন, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। ও এটা আবার 36তম বিসিএস আসছে, এটা দেওয়া ছিল 1/x এর মান বের করো, এইটুকু আসছে 36তম বিসিএস এ, আর 40তম আসছে এইটা বের করার পর এটাও বের করো।
একই কথা, কোনো সমস্যা নাই। 40টার মধ্যে একটু খাটাইছে আর কি, যতই দিন যাচ্ছে ওরা ওদের খাটানোর মাত্রা বাড়তেছে। আর বলেন এখানে কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝেন না এমন কিছু আছে কিনা বলেন। স্যার এরকম এরকম কঠিন প্রশ্নগুলো কারা করে? স্যার আমার কাছে না। ভাই 50তম যারা পরীক্ষা দিবে এরা তো কোনো শহীদে যাবে ভাই। ভালো বলেছেন, 50তম আগে আপনাদের বয়স পার হয়ে যাবে। ভালো থাকলে আমরাও পাইতে পারি, হয়তো কাছাকাছি যেতে পারবো। পাইতে পারেন, করোনার জন্য তো সব পিছিয়ে গেল, নাইলে তো দিনে 44 কবে সার্কুলার হয়ে যায়। স্যার 44 তো কথাবার্তা হচ্ছে, আমি প্রথম আলোতে দেখলাম। জেনারেল হ্যাঁ ভাবে ভাই, বলবে, জেনারেল ভাবে হয়তো। ইত্তেফাকেও মানে দিছে ভাই, জেনারেল হবে আর কি। হোক, জেনারেল হোক। বলেন এখানে কি করবো বলেন। স্যার এখন তো সূত্র লিখলে হয়ে যাচ্ছে x ও কিউব এখন তো প্লাস 1 সূত্র, বাই x হ্যাঁ এখন তো হয়ে গেছে অঙ্ক, এখন তো সূত্র লিখলেই মান বের হয়ে যাবে। সূত্র কি? a কিউব প্লাস b কিউব। না এক কাজ করি, এটাকে ঘন করে ফেলি, সমস্যা আছে কোনো? আমরা সূত্র লিখবো না, আমরা একটু ব্যতিক্রম ভাবে করবো। আমরা এখানে ঘন করবো x প্লাস 1 বাই x হোল কিউব সমান সমান রুট 3 হোল কিউব। সাইড নোট দেন, ঘন করে। বইয়ে কি ঘন করছে না কিভাবে করছে? না, বইয়ে ঘন করে নাই, বইয়ে করছে কি প্রদত্ত রাশি দিয়ে বের করছে। আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো না, আমরা ঘন করবো। সমস্যা আছে কোনো? আমার ইচ্ছে হয়েছে এটাকে আমরা সূত্রে ফেলি, a প্লাস b হোল কিউব সমান সমান কি? a কিউব প্লাস বি হোল প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তাই না? তাই নয় কি? জি স্যার, জি স্যার। তোমার ডান পক্ষে কি লেখা যায় বলেন তো? এই রুট 3 হোল স্কয়ার ইনটু আরেকটা বাড়তি রুট 3 মানে 3 রুট 3। 3 রুট 3। এখন এটা মান কি তোমরা পেয়ে গেছে, এটুকু চাইছি আমাদের। এই বাকি সব ডান পাশে নিয়ে যাব। আচ্ছা এটাকে লিখে নেই, কারণ এটা কাটা 3 ইনটু, আচ্ছা এটার মান কত? রুট 3। একটু আগে তো করছিলাম x প্লাস 1 বাই x √3 রুট 3 ছিল। এই যে x প্লাস 1 বাই x এর মান যে রুট 3 ঘন করার আগে, এই ঘনটা করার আগে এটা আমরা একটু বের করছিলাম, x প্লাস 1 বাই x মানে রুট 3। এটাকে আমরা 3 রুট 3 লিখি, সমান 3 রুট 3। তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান কি? 3 রুট 3 মাইনাস 3 রুট 3 ইকুয়াল টু কি 0। এটা आंसर। এটাই आंसर। বলেন কোন লাইনে কেউ বুঝেন না কি আছে? নাই, এমন কেউ নাই। তাহলে আল্লাহ হাফেজ।